বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে ওয়েলকাম এবং অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা প্রতি মাসেই একটা করে প্রোগ্রাম করে থাকি। যেহেতু রোজার মাস, আমরা এবার আমাদের দুজন সুন্দর স্পিকার আছেন যাদেরকে আমরা ইনভাইট করেছি, তারা এই প্রসঙ্গে রমাদান উপরে কিছু বলবেন। তো আমরা সেই অনুষ্ঠানগুলো করে থাকি এবং সেটা রেকর্ড করে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে থাকি। সো যদি কেউ মিস করে থাকেন তারা সেই সুযোগটা পাবেন আমাদের এই অনুষ্ঠানটা ইউটিউব রেকর্ডিং এ দেখার জন্য। সো আজকে আমাদের টাইমিং খুবই স্ট্রিক্ট টাইমিং, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব ইনশাল্লাহ। বিকজ অনেকেই রোজা রেখেছেন, অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এই সময় অনেক প্রিপারেশন থাকে অনেকের। সো সবার কথা মনে রেখে ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা এই অনুষ্ঠান শেষ করার প্রয়াস রাখছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মুদাসসির হোসেন খান। উনি আমাদের কিছু বলবেন। উনি আমাদের অনুষ্ঠানে প্রায় আসেন, বিভিন্ন টপিক সম্পর্কে বক্তব্য রেখেছেন। আর আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন SM মোয়াজ্জেম হোসেন, হি ইজ অলসো এ ডক্টর। উনি জয়েন করেছেন এবং আমরা ওনাদের কাছ থেকে শুনবো এই রোজার মাসে রোজার তাৎপর্য এবং রোজার বিভিন্ন করণীয়, শিক্ষণীয় বা যেগুলো আমরা ফলো করতে পারি এই সম্বন্ধে। প্রথমেই আমি রিকোয়েস্ট করছি মুদাসসির ভাইকে 5 থেকে 6 মিনিটের মধ্যে বলার জন্য। মুদাসসির ভাই, আমি জানি আপনি আপনার ফার্স্ট নলেজ আছে, কিন্তু রিকোয়েস্ট করছি যেন সময় যেহেতু টাইট, আমরা 6 মিনিটের মধ্যে আপনি যদি আপনার রোজার তাৎপর্য, রমাদানের তাৎপর্য এই সম্বন্ধে কিছু বলেন। প্লিজ গো হেড মুদাসসির ভাই। Thank you, Salim. Bismillah ar-Rahman ar-Rahim. Rabb ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন রমজান মাস পালন করার এবং রমজান মাসের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। যেহেতু সময় খুব কম, আমি অল্প কথাই বলবো। আলহামদুলিল্লাহ, রমজান মাস ইট ইজ অলমোস্ট হাফওয়ে থ্রু। বাকি মাত্র আর 15 দিন হয়তো আছে। আমরা রহমতের 10 দিন পার করে ফেলেছি, এখন মাগফিরাতের মধ্যে যাচ্ছি এবং শেষে 10 দিন বাকি আছে, যেটা আমরা নাজাদের 10 দিন করে। The subject matter of today's discussion, আজকে যে আলোচনার বিষয়টা, it's extremely important, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আমরা রমজানের পুরো বেনিফিটটা, এর সমস্ত যেটা ফজিলতটা আমরা নিতে চাই তাদের জন্য। অবশ্য এই রমজান মাসের মূল বক্তব্য রাখবে আমার ছোট ভাই ডক্টর মোয়াজ্জেম। হি ইজ ভেরি ওয়েল ভার্সড এবং রমজানের বর্জনীয় এবং করণীয় যেগুলো সম্বন্ধে বক্তব্য রাখবে। আর আমি যেভাবে স্ট্যানিন বলেছে, রমজান মাসের তাৎপর্য নিয়ে, এর ইতিহাস, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে 2-4টে কথা অল্প সময়ের মধ্যে বলবো। টু স্টার্ট উইথ, আমি একটু রিসাইট করতেছি হালি কোরআন থেকে 2টা আয়াত, ভেরি পার্টিনেন্ট। রমজান মাসে কোরআনের মধ্যে এই 2টাই সুস্পষ্ট আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা বাকারাতে 183 নম্বর আয়াত, 184 নম্বর 2 নম্বর আয়াতে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও হু বিলিভার্স, যারা বিশ্বাস করে, ইমানদার যারা, তোমাদের জন্য রোজা আমি ন্যস্ত করেছি, যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা আমি দিয়েছিলাম, ন্যস্ত করেছিলাম। কেন? যাতে তোমরা ইমানদার হও, যাতে তোমরা হয়তো পায়াস হও, তাকওয়া অর্জন করতে পারো। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই 184 নম্বর আয়াতে সূরা বাকারা 2 নম্বর চ্যাপ্টার ভার্সের মধ্যে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা পারো রমজান মাসে তোমরা পালন করবে, রোজা রাখবে, এবং যারা অসুস্থ আছো বিভিন্ন কারণে তারা রোজা ওই সময় না, বা যারা সফরে আছে তারা করবে অন্য সময়, এই কটা দিন যেটা বাধ্য সেটা রোজা করবে। তবে যারা একেবারে অসুস্থ, মেডিকেল কারণে যারা করতেই পারো না, তাদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে, যেটা আমরা আরবি ভাষায় ফিদয়া বলে, সেটা হচ্ছে যে কটা দিন বাদ যাবে সেই কটা দিন আমরা রোজা পরিবর্তে
একদিন রোজার জন্য একজন গরিব মানুষকে খাওয়ানো হবে, এটা হচ্ছে নিয়ম। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা পরপরই 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে একই সূরাতে, সূরা বাকারা 2 নম্বর পারাতে, সেটাই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যানাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ তাআলা বলছেন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা বলছে রমজান মাসটাতে আমি কোরআন নাজিল করেছি। সেই কোরআনটা কি? সেটা হচ্ছে মানুষের দিক নির্দেশনা এবং সত্য এবং অসত্য, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী একটা নির্দেশনা। সুতরাং তোমাদের মধ্যে যারা আছো একই কথা বলছে পরবর্তী আয়াতগুলিতে, যারা পারো রোজা রাখো, যারা পারবে না তারা অন্য সময় রোজা রাখবে। এবং এই ক্রাইটেরিয়াগুলি দেওয়া আছে, যেটা আমার ডক্টর মুআজ্জেম ও ডিটেল এটা যাবে, কারা করতে পারবে না কারা করতে পারবে না সেটা বলবে ডুজ এন্ড ডোন্টসের মধ্যে ও বিশদ ব্যাখ্যা করবে। তো এই হচ্ছে কোরআনের হইতেছে কোরআনের নির্দেশনা। কোরআনের যেটা বলা হয়েছে, প্রথম যেটা আমি আয়াত পাঠ করলাম সেটা হচ্ছে আমাদের পূর্ব যারা ছিল, দোজ হু কেম বিফোর, তাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছিল কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা শব্দটা হচ্ছে কাতাবা শব্দ থেকে আসছে, তার মানে প্রেসক্রাইব করা। তো প্রেসক্রাইব করা মানে হচ্ছে, যেটা স্কলাররা বলেন, সেটা তখনকার সময় এটা হয়তো ফারজ ছিল না, কম্পালশন ছিল না, তবে রোজা চালু ছিল। আমার জানি এমনকি আর্লি সিভিলাইজেশনের সময় পেগান যারা ছিল তারা রোজা রাখতো, কিন্তু তারা হয়তো রাখতো অন্য কারণে, তাদের কিছু বিলিফ ছিল, হয়তো তারা পূজা করতো, তো তাদের নামে হয়তো রোজা রাখতো, কিছু একটা সুপারস্টিশন ছিল। কিন্তু পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে সবাই কিন্তু রোজা রাখা হয়েছে। কিন্তু এই প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু রমজান মাসটা নির্ধারিতভাবে 30 দিন রোজা রাখার বিধান রাখা হয়েছে। যেমন আমরা জানি অতীতকালে অন্যান্য রসুলের সময় তো আছেই, বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামের সময় তারা রোজা রাখতো, বিশেষ করে প্রথম দিকে তারা বেশিরভাগ পর্বতে ইয়াম কুফরের সময় এক দিন রোজা রাখতো, 25 ঘন্টা তারা রোজা রাখতো বলে জানা গেছে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের সময় জিসাস ক্রাইস্ট, যারা খ্রিস্টানরা বলে থাকে, তাদের আগে তারা করতো যেটা ইস্টারের পূর্ব সময় তারা রোজা রাখতো, প্রায় 40 দিন তারা রোজা রাখতো। পরবর্তীতে কমে আসছে একদিনের জন্য, তারা হইতেছে গুড ফ্রাইডেতে সারা রোজা রেখে থাকে। কিন্তু আমাদের রোজার বিধানটা সম্পূর্ণ অন্যরকম। এখন আমি একটু কথা বলছি রোজার মিনিংটা সব। রামাদান, রামাদান শব্দটা হচ্ছে আরবি শব্দ থেকে উৎপত্তি, র দাল র মিম দাদ, এই তিনটা অ্যালফাবেট থেকে আসে। এর মানে হচ্ছে RMD, মানে হচ্ছে অনাথ, অন্য শব্দ হচ্ছে রামাদা। তো রামাদা শব্দটা আরবি শব্দের মানে হচ্ছে স্কচিং হিট, ব্লেজিং বা বার্নিং, ড্যাজলিং, এটা হচ্ছে রামাদান। কেন এই নামটা দান করা হয়েছে? তার কারণ হচ্ছে এই রামাদান মাসে রোজা রাখার মাধ্যমে অন্যান্য কর্তব্য পালনে বান্দাতে আল্লাহকে বার্ন করে ফেলে। কি বার্ন করে? আমাদের ইভিল জিনিসগুলো সেগুলো বার্ন করে আমাদের পিউরিফাই করা হয়, এই জন্য রামাদান মাসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, রামাদান কিন্তু আল্লাহ তাআলা আরেকটা অ্যাট্রিবিউট, তার গুণাবলীর মধ্যে একটা গুণাবলী, একটা নাম হচ্ছে রামাদান। সেই জন্য স্কলার যারা আছে, আলেমা সম্প্রদায় যারা বলে থেকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কখনো আমরা শুধু রামাদান বলবো না, আমরা বলবো মান্থ অফ রামাদান অথবা মাহে রামাদান, এই সম্মান প্রদর্শন করার জন্য, যেটা আমাদের মনে রাখতে হবে। এখন একটু সিগনিফিকেন্স সম্বন্ধে ডিটেল মুআজ্জেম বলবে। এই রামাদান মাসে কেন ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এটা কোরআন নাযিল হয়েছে। একমাত্র এই লাইলাতুল কদর সম্পর্কে, একটি রাত সম্পর্কে দিন পুরা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হয়েছে। ওয়াই? কারণ এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ কোরআন নাযিল হয়েছে। কেন কোরআন গুরুত্বপূর্ণ নাযিল হয়েছে? কোরআনকে আমরা কেন বলি? তার কারণ হচ্ছে মানুষের জীবনের সমস্ত দিক নির্দেশনা পরিবর্তন করে দেওয়া হলো। এই রাত থেকে সর্বশ্রেষ্ঠ রাত, এই দিন মাস থেকে সর্বশ্রেষ্ঠ দিন, যেহেতু এই রাতটা এবং এই রমজান মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, সে নবী করিম সর্বশ্রেষ্ঠ নবী, এবং যেহেতু আমরা হচ্ছে নবী করিমের উম্মত, এই রাতের কোরআনের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সবকিছু শ্রেষ্ঠ। আরেকটা ব্যাপার হচ্ছে কোরআনে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে। যত বুকস অফ রেভেলেশন আছে, হলি বুকস গুলো, সবগুলি কিন্তু এই রমজান মাসে কিন্তু নাযিল হয়েছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যে স্ক্রল, যেটা মানে সেটা নাযিল হয়েছে কোরআনে, এবং তারপরে হয়েছে জবুরও নাযিল হয়েছিল রমজানের সময়, তারপর হয়েছে তাওরাত নাযিল হয়েছিল,
এবং হচ্ছে ইনজিলও নাজিল হয়েছিল। সেই জন্য সব দিক থেকে কোরআনটা হচ্ছে এই রমজান মাসটা গুরুত্বপূর্ণ মাস। এবং এটা অন্যান্য তাৎপর্যগুলি আমরা জেনে সেটা আলোক করে আমরা মুয়াজ্জেম ডিটেলে যাব না, কিন্তু এটা ইমেন্স বেনিফিট আছে, কারণ এটা আমাদেরকে পিউরিফাই করে, আমাদের সোলকে, বডিকে, মেডিকেল বেনিফিটস আছে, ফিজিক্যাল বেনিফিটস আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই রমজান মাস পালন করে তৌফিক দেন। লাস্ট কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে জানি, আমাদের ইমাম সাহেব বলে দেখেন, যেটা হচ্ছে রমজান সামনে আল্লাহ তাআলার তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বাণী নিয়ে এসেছিলেন। এই বাণী 3টা উনি রমজান মাসে যখন উনি এখানে কোনো একদিন যখন মেম্বারে উঠছিলেন তখন 3বার উনি আমিন আমিন বলেছেন। কি করে বলছেন? তখন সাহাবারা পরে জিজ্ঞেস করলেন নামাজে পড়ে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমিন বলেন? উনি বলেন 3টা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহর তরফ থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে জানিয়ে দেন যারা বাবা মা জীবিত থাকার সময় বাবা মার সাথে ভালো ব্যবহার করলো, তাদের সাথে ভালো ব্যবহার করলো, তাদের সেবা করলো না, তারা হতেছে অভিশপ্ত, তারা শেষ হয়ে যায়, দে আর রিয়েলি হইতেছে, তারা হইতেছে কার্স। দ্বিতীয়টা হচ্ছে কি, যে আপনার নাম উচ্চারণ করার পর যারা সম্মান প্রদর্শন করে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা হচ্ছে অভিশপ্ত, তারা ধ্বংস হয়ে যায়। তৃতীয় হচ্ছে কি, রমজান মাসটা পাওয়ার পরে এই রমজান মাসের মাধ্যমে যারা তারা সারা জীবনে গুনাহ মাফ করে এই নিয়ামত অর্জন করতে পারলো না, তারা হচ্ছে কাজ, তার ধ্বংস হয়ে যায়। তো এই হচ্ছে রমজান মাসের গুরুত্ব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা রমজান মাসের মধ্যে সারা জীবনে গুনাহ মাফ চেষ্টা করব এবং অজস্র নিয়ামত অর্জন করা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। ওভার টু মাই ব্রাদার ডক্টর মুয়াজ্জেম ফর মোর ডিটেইলড ডেলিব্রেশন। থ্যাংক ইউ মুয়াজ্জেম, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুদাসসির ভাই। আমরা মুদাসসির ভাইয়ের কাছ থেকে শুনলাম রমাদানের তাৎপর্য এবং কিছু ব্যাকগ্রাউন্ড এবং হিস্ট্রি। আমি এখন ডক্টর এস এম মুয়াজ্জেম হোসেন, উনি জয়েন করছেন নিউ ইয়র্ক থেকে, এবং আমরা আজকের এই অনুষ্ঠান কিন্তু ঠিক 7 o'clock নিউ ইয়র্ক টাইমে শেষ করব, বিকজ অনেকেই জয়েন করেছেন যারা রোজা রেখেছেন এবং তাদের অন্যান্য প্রায়োরিটি আছে। সো টাইম আমরা মেনটেন করব আজকে ইনশাল্লাহ। সাধারণত আমরা মেনটেন করতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু আজকে করব। সো মুয়াজ্জেম ভাই, আসসালামু আলাইকুম। আমি রিকোয়েস্ট করছি আপনার সেশন শুরু করার জন্য। ধন্যবাদ। Walaikum assalam wa rahmatullah, and assalamu alaikum to everybody. Good evening. Can you hear me? We can hear you, Muazzem bhai. Please go ahead. Sohail, can you see my slide as well? We can see your slide too. Thank you. Okay, thank you very much. I'm sorry, we are professionally used to slide chara amader move kora mushkil. So I'm just trying to keep the slides for two benefits. Alhamdulillah. One is even if I miss something I can get reminded. And in the presentation later on, I mean, jodio Bangla onek kichu bolbo, but all the slides are in English. So pore keu jodi dekhe tahole it will be easy for them to also think about. Thank you very much, Sohail, for arranging this, and thanks Mudassir bhai for the introductory. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Bismillah. I'm just a choto reminder দিয়ে শুরু করতে যে মুদাসসির ভাই said একটা রোজা মিস করলে লোকদেরকে খাইয়ে দিতে হবে, একটা রোজা রাখতে হবে। This is only for if you are doing it for a valid reason. অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হাইজ নেফাস শুরু হয়ে যেতে পারে, ছেলেরা ট্রাভেলে থাকতে পারে, হি সিভিয়ারলি সিক এন্ড দ্য ডক্টর হ্যাজ embargoed not to, তাহলে কিন্তু ইন্টেনশনালি উইদাউট এনি ভ্যালিড রিজন যারা রোজা রাখবে না বা যারা নষ্ট করবে, একটা রোজার জন্য কনসিকিউটিভলি 60টা রোজা রাখতে হবে, 60। এবং এই 60 মধ্যে যদি 50টার মাথায় একটা ব্রেক হয়ে গেল, আবার 10টা রেখে দিলাম, তা না, আবার 1 থেকে শুরু করে 60টা রাখতে হবে। ইট ইজ জাস্ট টু মেক আস আন্ডারস্ট্যান্ড হাউ সিরিয়াস ইট ইজ টু কিপ ফাস্টিং। এবং যদি কোনো কারণে এরকম হয়েছে যে সে রাখে নাই কোনো কারণে, এবং পরে যখন তার রিয়েলাইজেশন হি ইজ সো সিক, হি ইজ ফিজিক্যালি আনএবল টু রিয়েলি ফাস্ট, তখন সে 60 জন লোককে খাইয়ে দিবে। ইফ দে আর সো পুয়ার এট দ্যাট টাইম, ফিনান্সিয়ালি হয়ে গেছে, তখন the reduction starts and it can come to 1 day. But all these are subject to many revision and conversation. যেখানে একজন কোয়ালিটি মুফতি সাহেবের কাছে গিয়ে এটা তাহকিক করে নেওয়া, কারণ যেরকম মানুষ মারা যাওয়ার পরে তার কাজা নামাজ থাকলে তার উত্তরসূরিরা কাজা নামাজের জন্য ফিদিয়া আদায় করে তাকে দাফন করা হয়, রোজারও কাজা আছে,
রোজা ক্যালকুলেশন করা যেত, which mistakenly most people do not do it. So I just wanted to remind it so that we don't take by any means at all any easy escape in case of not fasting. Coming back to the topic, I will start by saying Mudassir bhai already Quran ayat pesh korechen, so I think I do not know why it's not moving. Okay, so actually আমরা সবাই খুব মশহুর একটা হাদিসের কথা জানি, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, না শাহাদাতু লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। এই হাদিসটা আমরা সবাই জানি যে ইসলামের স্তম্ভ 5টা, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে হচ্ছে নামাজ পড়া 5 ওয়াক্ত, এরপরে হচ্ছে যে যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা, আর যার উপর সামর্থ্য আছে সে হজ করবে। এই 5টা ইফ উই রিয়ালাইজ যে এই 5টা কিন্তু আমাদের বিশ্বাস যে এটা ইসলামের পিলার, ফাউন্ডেশন ইজ অলওয়েজ আন্ডার দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচে থাকে। বিল্ডিং এর ফাউন্ডেশন আমরা দেখি না, আমরা দেখি কি বিল্ডিং এর ডিজাইন, বিল্ডিং এর গেটআপ সেটআপ, বিল্ডিং এর ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোর, ইউটেন্সিলস, এগুলো দেখে আমরা একটা বিল্ডিং পছন্দ করি। সো ইসলামের পরিপূর্ণ ইসলাম কিন্তু এই 5টা জিনিস না, এই 5টা জিনিস পরে ইসলাম দাঁড়িয়ে আছে। এবং যদি হিসাব করে দেখি এই 5টা জিনিসের একটাও কাফের মুশরিকরা দেখতে পারে না। ঈমান আমার অন্তরের মধ্যে, বাইরের লোকজন জানে না আমার ঈমান কি জিনিস, কতটুকু, কেমন ঈমান, কি আল্লাহর সাথে আমার কি সম্পর্ক। রোজ নামাজ মসজিদের মধ্যে আমরা পড়ি, মোস্টলি নন মুসলিমস আর নট অ্যালাউড টু কাম, সো একজন নন মুসলিম হি ডাজন্ট হ্যাভ অ্যান অপরচুনিটি টু সি হোয়াট ইজ দ্য বিউটি অফ নামাজ। 3, রোজা ইজ ইনসাইড দ্য স্টমাক, আমি চুপি চুপি পানি খাইছি কিনা, খাবার খাইছি কিনা, other than me and my Allah nobody knows, so people from outside cannot understand আপনার জিন্দেগির রোজার কি সিগনিফিকেন্স এন্ড sanctity। যাকাত এটা শুধু মুসলমানদের মধ্যে, মুসলমানদের গরিব লোকজনদের মধ্যে অ্যাপ্লিকেবল, সো নন মুসলিমস ডু নট সি দ্য বেনিফিট আউট অফ ইট। আর হজ, হুদ্দে হারামের মধ্যে তো মুসলমানদের যাওয়াই নিষেধ। তো দেখ, আদার দ্যান টেলিভিশন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না হোয়াট হ্যাপেন্স ইন হজ, দ্য নন বিলিভার্স। তাহলে একজন নন বিলিভার ইসলামের কোন সৌন্দর্য দেখে আসবে? সো যারা বলে যে আমি তো 5টা কাজ করতেছি, আমি তো ইসলামের পরিপূর্ণ ইসলাম মানতেছি, না না না, এগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ, এইটার উপরে আমার ঈমান দাঁড়িয়ে আছে, এটার উপরে আমার মুসলমান হিসেবে ক্রাইটেরিয়া কোয়ালিফাই করছি, কিন্তু দিস ইজ নট দি হোল ইসলাম। কারণ তাহলে ওই সুন্দর বিল্ডিংটার এক্সাম্পল কি হবে? ইসলাম হচ্ছে 3টে জিনিসের সমন্বয়, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 3টা হচ্ছে দ্য বিউটি অফ ইসলাম, যেটা দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে, আকর্ষিত হবে। মুআমালাত হচ্ছে your transaction, how you deal all your payments and your receivers and buying, selling and all these things. Muasharat is your lifestyle. How do you live life? How do you talk to people? How do you keep a relation? How do you rear up your children and all these things? আপনার জীবন ধারণের ব্যবস্থা, থাকা, খাওয়া, বসা, ঘুমানো, ওঠা, চলা ফেরা, অফিস আদালত, খেলাধুলা, সবকিছু দেখে লোকজন will relearn what is Islam. ওইটা হচ্ছে মুআশারাত। 3 নম্বর হচ্ছে আখলাকিয়াত, অর্থাৎ আমার চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুসনে আখলাক বলেছেন, the best of all the character। এবং হুসনে আখলাক এটা হচ্ছে সবচেয়ে কঠিনতম গুণ, কারণ it is much more beyond all the rituals and all our outward things যেটা আমরা দেখি। এটা হচ্ছে ভিতরের, আমরা যেটাকে ইন্টিগ্রিটি বলি, আমরা যেটাকে অনেস্টি বলি, সিনসিয়ারিটি বলি, এথিক্স, মোরাল ভ্যালু, এই সব কিছু পার্ট অফ দি ক্যারেক্টার, পার্ট অফ দি চরিত্র যেটা বলা হয়। তো এই চরিত্র ঠিক করা এটা হচ্ছে সবচেয়ে উঁচু লেভেল অফ ইসলাম। তো ওই 3টে জিনিস যেটা দেখে মানুষ আকৃষ্ট হবে, যেটা দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, এবং কাল কিয়ামতের ময়দানে এগুলোর উপরেই বিরাট বিরাট ওজন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের আমল গুনবেন না কিন্তু, যে আমরা কত রাকাত নামাজ পড়ছি, বলছে তোমাদের আমল নামা ওজনের পাল্লায় পাবে। তার মানে কারোর 2 রাকাত আরেকজনের 2000 রাকাতের থেকে বেশি ভারী হয়ে যেতে পারে, বিকজ অফ দি কোয়ালিটি অফ দি সালাত দ্যাট হি পারফর্ম। তো এই জন্য ওই যে 3টে গুণের কথা বললাম, দ্যাটস কম্প্রিহেন্সিভ এন্ড পার্ট অফ দি কমপ্লিট ইসলাম। These 5 are the foundations, pillar, এইটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এগুলো না থাকলে দাঁড়াতেই পারবে না, ইসলাম doesn't exist and stand anywhere. Of this, number 3 হচ্ছে যে আমাদের the fasting, যে 3টে পিলারের মধ্যে। তো I will go with যে আমরা যে বলি যে আমাদের ঈমানের অংশ, আমরা ওগুলো বিশ্বাস করি না। What are the parts of faith? Faith-এর আবার 6টা অংশ। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وخير شر من الله تعالى والبعث بعد الموت। আমরা যে ছোটবেলা থেকে যে এই যে এই কলমাটা শিখছি, যে এগুলো হচ্ছে somebody needs to put the microphone off, মানে মিউট করে নিতে হবে।
সো এই ইসের মধ্যে ওয়ান হচ্ছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলদেরকে বিশ্বাস করি, আল্লাহ নাজিল করা কিতাবের দিকে। তো কিতাবের মধ্যে কি আসছে মানে রোজা সম্বন্ধে, আর আল্লাহ নবী রসুল কি বলেছেন, দিস আর দি টু বিগেস্ট রেফারেন্সেস টু আন্ডারস্ট্যান্ড আমাদের রোজার স্যান্টিটি বোঝার জন্য। তো অলরেডি দিস ভার্স হ্যাজ বিন recited but said by মুদাসসির ভাই, যে কোরআন শরীফের দ্বিতীয় সূরা বাকারার 183 আয়াতে, দিস ইজ দি মোস্ট ওয়েল ভার্সড এন্ড টকড অ্যাবাউট হাদিস, যেখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের আগের লোকের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, এবং এটার দ্বারা আমরা যেন দিনদারি, আমরা যেন বুজুর্গি, আমরা যেন স্পিরিচুয়ালিটি হাসিল করি। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমাদের যে রোজা আসছে আর আগের উম্মতের উপরে রোজার মধ্যে একটাই শুধু পার্থক্য, সেটা হচ্ছে আগের উম্মত কেউ লাইলাতুল কদর পায়নি। এই যে লাইলাতুল কদরের কথা, যে শাহরুর রমাদান ও রমাদান ও শাহরুল কোরআন, যেটা কোরআন নাজিল হওয়ার মাস, আল্লাহ বলতেছেন যে এই রমজানের মাসের মধ্যে আমি এরকম একটা রাত্রি দিছি যে এক রাত্রি 1000 মাসের থেকে উত্তম, which is like 83 years old। এখন যখন প্রশ্ন ওঠে যে এই উম্মত সবার শেষে আসছে, সবার আগে জান্নাতে চলে যাবে কিভাবে, তো অ্যানসার হচ্ছে যে এই উম্মত দুটো জিনিস, একটা হচ্ছে লাইলাতুল কদর পেয়েছে, আর হচ্ছে এই উম্মত দাওয়াতের দায়িত্ব পেয়েছে, যেটা আগের কোনো উম্মতের পারমিশনই ছিল না, শুধু নবীরা দাওয়াত দিত, উম্মত কবুল করতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন দায়িত্ব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রু উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত বের করা হয়েছে, লিন-নাস মানব সম্প্রদায়ের জন্য। কি করবা? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবা, নেক কাজে দেখবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে রুখবা, বাঁচাইবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমানের সাথে কাজগুলো করবা। এটা হচ্ছে নবীওয়ালা কাজ, নবীদের যে দায়িত্ব ছিল, নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর পর আর কোনো নবী আসবে না, তাই নবীওয়ালা কাজটা এই উম্মতের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আওয়ার লেভেল এন্ড গ্রেড হ্যাজ গন ফার অ্যাবাভ এন্ড হায়ার দ্যান অল আদার উম্মত। আর দুই নম্বর হচ্ছে যদি ইবাদতের লাইনে, এটা হচ্ছে দায়িত্বের লাইন। যদি ইবাদতের লাইনে বলি, তাহলে ইবাদতের লাইনে আগের নবীরা মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এরকম 850 বছর ওনাদের হায়াত পেতেন অন অ্যান এভারেজ, 850 থেকে 1000 বছর, 450 থেকে 450 বছরে বালাগাত হতো, তারা অ্যাডাল্ট হতেন 450 বছরে। তো ইমাজিন, যিনি 500 থেকে 600 বছর শুধু ইবাদত করে কাটিয়ে গেছেন, আমি কি করে 63 বছরের জীবন 70 বছরের জিন্দেগি দিয়ে পার পাবো? বিকজ উই হ্যাভ লাইলাতুল কদর ইন রমাদান। আমি যদি 10টা রমাদান পেয়ে যাই জিন্দেগিতে, আর আমি 10টা রমাদানে যদি প্রত্যেক অড নাইটসে দোয়া করে করে কান্নাকাটি করে করে আমি লাইলাতুল কদরের বেনিফিট স্লাইটলিও পেয়ে যেয়ে থাকি, সো আই হ্যাভ ইবাদত অফ 830 ইয়ার্স। 830 ইয়ার্স শুধু 10 রমাদানে আমি পেয়ে যেতে পারি। সো দিস ইজ দি ইবাদতের লাইনে হোয়ার উই উইল সারপ্লাস অল আদার উম্মত। আর জিম্মাদারি এবং দায়িত্বের লাইনে হচ্ছে দাওয়াতের কারণে। মে আল্লাহ গিভ আস দি আন্ডারস্ট্যান্ডিং দিস টু ভেরি ইম্পর্টেন্ট এন্ড বেসিক থিংস। আমি এই কথা হয়তো সবাইকে এত তাড়াতাড়ি অল্প সময় বললে নাও বুঝতে পারে, বাট hope I'm talking to the audience of X-Carrots, the most brilliant of the current time. এজন্য আমি বলতে চাই যে আমাদের চিন্তা করা দরকার, আমাদের বোঝা দরকার what we are passing through, what we are getting and what we are missing. Anyway, Islam, this is the 9th month in the Islamic calendar, and we are supposed to fast from dawn to dusk. Now, এই রোজার মাসে আমরা না খেয়ে থাকাটাই সবাই খুব ইম্পর্টেন্স দেয়। But what Rasulullah sallallahu alaihi wasallam is telling, fasting is not only to restrain from food and drink, fasting is to refrain from obscene acts. আমাদের অনেকগুলো আমল করার নাম হচ্ছে যে রোজা, যেখানে কিছু জিনিস আছে করণীয়, কিছু জিনিস আছে বর্জনীয়। There are few things that you need to do, like suhoor, like ফুতুর, সকালবেলা সেহরি খাওয়া রোজা শুরু হওয়ার আগে, রোজার ভাঙার সঙ্গে সঙ্গে ইফতার করা, রাত্রিবেলা তারাবি পড়া, কিয়াম লাইল বা তাহাজ্জুদ পড়া, এগুলো, and some abstain from few things like রোজার মাসে বাড়তি কোনো কথা না বলা, এমনকি যুক্ত অবস্থায় থাকা সত্ত্বেও আমার সাথে কেউ ঝগড়া করতেছে, সাইডে পড়েছে গে, আমি বলবো ভাই আমি তো আজকে রোজা আছি। And we will not wait a single minute. রমজান মাসের এত লাভ যে আমরা একটা মুহূর্ত জায়া করব না বা নষ্ট করব না, বিকজ রমজান মাসে একটা নফলেও ফরজের দরজা দেওয়া হয়েছে অন্য মাসে। রমজান মাসে একটা ফরজ 70টা ফরজ সমান করার সমান নাকি অন্য মাসে। আর ফরজের ভ্যালু কি বলছে, একজন লোক সারা জীবন নফল রোজা রাখে, এভরি ডে অফ 365 days for his 60 consecutive year is not equal to 1 day of fasting in Ramadan. কেউ যদি সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং জিন্দেগি ভর মওত পর্যন্ত এভাবে কাটায় দেয়, it is not equal to 1 রাকাত of ফরজ নামাজ যেটা আল্লাহ পাক ফরজ করেছেন। তো রমজান মাসে নফলকে ফরজের দরজায় দেওয়া হয় আর ফরজকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়।
What an amazing opportunity to make business with Allah subhanahu wa ta'ala and earn our akhirat. Why should we miss this? এই জন্য ওই যে করণীয় আর বর্জনীয়, those are also important thing to know for us what we should do other than abstaining from drinks. Anyway, অনেক ওলামা ইকরাম, আমি যেটা বলছি যে we are not scholars, we are technicians, we are practitioners. আমরা বিভিন্ন জনের বিভিন্ন বয়ান থেকে, বিভিন্ন ওলামায়ে কাছ থেকে শুনে we are trying to follow and learn best of it. But one summary I liked it very much. The Ramzaner impact ke আমাদের জীবনে, it has got 4 different impact or 4 different aspect. প্রথমটা হচ্ছে behavioral dimension, যে আমাদের কিছু স্বভাবের পরিবর্তন হয় রমজানে। এবং আমি সবসময় বলি, আল্লাহর নবী তো বলে গেছেন যে রমজান মাসে শয়তানকে চেন দেওয়া হয়েছে। তো এই কারণে দেখবেন রমজানের নেক আমলের একটা হিড়িক পড়ে কিছু যে সারা বছর কোরআন শরীফ পড়ে না, বাট রমজানে we start reciting কোরআন। সারা বছর ফরজ নামাজে মসজিদে লোক দেখবেন না, আর রমজানে আপনি তারাবিতে মসজিদ ভরে গেছে, লোক জায়গা পাবেন না। অনেকে এটাকে টিজ করে, অনেকে ক্রিটিসাইজ করে, যেটা করে লাভ কি? অবশ্যই লাভ আছে, প্রত্যেকটা নেক কাজের লাভ আছে, প্রত্যেকটা নেক ভালো কাজ যেটা করছে আল্লাহ বলছেন জাররা থেকে জাররা পরিমাণও তুমি যা ভালো কাজ করবা সেটার বদলা দিব, জাররা থেকে জাররা যেটা করবা সেটারও শাস্তি হবে। সুতরাং কেউ যদি তারাবি পড়ে, অন্য সময় নামাজ পড়েনি কিন্তু রমজানে তারাবি পড়ছে এবং তারাবিতে কোরআন খতম করছে, there is no harm, rather there is lot benefit out of doing this, so let them do it. কিন্তু যেটা আমাদের স্ট্রাইক করে দেওয়া উচিত তাদের প্রতি, that's the religious dimension as well, যে ভাই আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ এই রমজানের তারাবি তুমি পড়লে, কোরআন খতম করলে, অনেক নেকি তুমি হাসিল করলে, কিন্তু তুমি যে নামাজ ফরজ নামাজ না পড়ার কারণে বিশাল গুনাহগার হচ্ছে, why don't you trigger that, why don't you connect that, why don't you link that part? So please go on doing what you are doing, but add the basic fundamental elements যেগুলা না পড়ার কারণে তুমি গুনাহগার হওয়া, পাকড়াও হওয়া। খতম কেউ যদি শেষ না করতে পারে, গুনাহগার হবে না, করতে পারলে অনেক নেকি হবে। কিন্তু তার যদি ফরজ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সহি না হয় আর আয়াতগুলো পড়ি না, 3 আয়াত অন্তত, he is going to be punished and he is going to be severely punished. তো ওটাকে রিমাইন্ড করে দেওয়া, you do this but add that thing as well to do. Religious dimension এর মধ্যে the first thing মানে it's an experience of hunger আল্লাহ পাকের। এখানে আমি একটু ইমোশনাল কথা বলি, যে ইসলামে প্রত্যেকটা হুকুম হাকাম কিন্তু ইমোশনের প্রশ্ন। আল্লাহ পাক ঈমান আনতে বলছেন, চোখ কান বুঝে না বুঝে, সবকিছু দেখে বুঝে যুক্তি টুক্তি দিয়ে ইসলাম ঈমান আনা, আর কোনো কিছু না বুঝে না শুনে জাস্ট আল্লাহর হুকুম, আল্লাহর নবীর কাছে যাই এসে বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন যে আমি বিশ্বাস করি। কাফিররা এসে বলছে শুনছো যে মেরাজের পরে এসে বলতেছে যে উনি নাকি বলছে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, আসমানে গেছে, গডের সাথে কথা বলছে, আবার ঘুরে চলে আসছে, আছে দেখো তোমার নবী কি বলে। ডু ইউ বিলিভ দিস থিংস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এসে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে আমি বিশ্বাস করি না, এটা সর্বৈব সত্য এবং আমি পুরোপুরি এটাকে বিশ্বাস করি। এই জন্য ওনার নাম আবু বকর সিদ্দিক হয়েছে, যে হি বিলিভড এভরিথিং দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড। সো উই অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ইমোশন, যে আমরা বিশ্বাস করলাম, বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন আমাকে যদি বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করার উদাহরণ হিসেবে তুমি নামাজ পড়ে আমাকে দেখাও। So this is the first demonstration that we submit to Allah subhanahu wa ta'ala, we love Allah and we are having a connection with Allah subhanahu wa ta'ala. কি নামাজ হচ্ছে talking to Allah, আর কোরআন পড়া হচ্ছে Allah talking to you, নামাজ হচ্ছে you are talking to Allah। তো আল্লাহর সাথে কথা বলা, তো কারোর সাথে যখন মহব্বত হয় আমরা কি করি, বারবার we want to talk to him। আমরা যদি কারোর সাথে অ্যাফেয়ার হয় তো দিনে 1 ঘন্টা পর ফোন করার চেষ্টা করি, আমরা প্রতিদিন দেখা করার চেষ্টা করি। উইকেন্ডের একদিন ব্রেকও আমি দেখতাম আমাদের স্টুডেন্ট লাইফে সব ছেলে মেয়েদের মধ্যে একটু অ্যাফেয়ার মতো সম্পর্ক ছিল। ও মাই গশ, মানে 8 ঘন্টা ক্লাসের ফাঁকে ফাঁকেও তারা দেখা করার চেষ্টা করতো, এত দেখা করার একটা টেন্ডেন্সি। Allah subhanahu wa ta'ala wants to see if we love Allah, it's not only because of order of Allah, whether we have that affinity to salat, whether we have the affinity to Quran. তো এই অ্যাফিনিটির সেকেন্ড পর্যায়ে কি হয়, যে ভালোবাসা যখন আরেকটু তুঙ্গে ওঠে তখন কি করে, মেয়েরা দেখে ছেলেটা পয়সা খরচ করে কিনা তার পিছনে, whether you standing gift her and gift precious gift দিচ্ছেন কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে well if you have accepted me as your Rabb, তুমি নামাজও পড়া শুরু আমার হুকুম মানতেছো, okay now spend some money out of your wealth that you have, মুহাব্বতের দেখা দাও পয়সা খরচ করে, and that is zakat। এরপরে যখন মুহাব্বত আরো বাড়ে, very good deep relationship, হঠাৎ করে টেলিফোনের লাইন কেটে গেছে, বাপ মা সামহাউ তাদেরকে ফ্রিজ করে দিয়েছে, 3 দিন হয়ে গেছে আর ফোন আসে না মেয়েটার, বা চিঠি আসে না, কথা বলতে পারছে না। এই ছেলেটার মধ্যে এমন একটা দেওয়ানাগি ভাব আসে, খাওয়া দাওয়া বন্ধ বাসায়, বাপ মা জোর করে তাকে খাওয়াতে পারছে না, বিকজ খেতে আর ভালো লাগে না, বলার মধ্যে থেকে খাওয়া যায় না, বিকজ হি ইজ অ্যাফেক্টেড বাই লাভ উইথ সামবডি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ঠিক আছে নামাজ পড়ে দেখাইছে you will me you spend money on me as well mashallah good now go one level higher start fasting starving ভুকা না খেয়ে খালি পেটে থেকে আমাকে দেখাও you still love me even when there is no food so these are emotional হচ্ছে আর হজ হচ্ছে কি যে আল্লাহ বলছেন সবগুলোর কম্বিনেশন দেখাও শারীরিক অবিডিয়েন্স দেখাও পয়সা খরচ করার অবিডিয়েন্স দেখাও না খেয়ে থেকে দেওয়ানাগির এভিডেন্স আমাকে দেখাও যে কাম উইথ দি ড্রেস অফ এ কাফন কাফনের কাপড় পরে আসো যে তোমার আর কোনো দুনিয়ার প্রতি কোনো সকার লাভ নাই ইউ আর কামিং অনলি ফর মি চুল খুশখুশ করে রেখে চলো করবা না নাথিং ইউ কেয়ার অন দিস আর্থ just be crazy for me এই ক্রেজিনেস দেখার জন্য আল্লাহ হজে ডাকে দ্যাটস দি হাইয়েস্ট ফাইনাল ওয়ান অফ দি 5 pillars তো রমজানের রোজা রাখা is an emotion to fast and to not only show your love with Allah subhanahu wa ta'ala but to see solidarity with the rest of all other people around you as well. The social dimension is the charity. And আমার পরে কিছু স্লাইড আছে I want to come back. যে চ্যারিটি তো হচ্ছে দান সদকা করা কিন্তু সবাই উলামায়ে কেরাম এনকারেজ করে যে আমাদের যে যাকাত আল্লাহ পাক ফরজ করেছে এটা রমজানে দিয়ে দিতে পারলে ভালো হয় ইটস নট ম্যান্ডেটরি আমি অন্য যে কোনো মাসে দিতে পারি কিন্তু রমজানে নফলের নাকি ফরজের সমান পাবেন ফরজ 70 গুণ বেশি পেয়ে যাবেন সো why not they take the advantage during Ramadan to calculate plus Ramadan is a lunar month part আমাদের যাকাতের ক্যালকুলেশনও আল্লাহর হুকুম হচ্ছে যে lunar ইয়ারে ক্যালকুলেট করা সো lunar ইয়ারে যে কোনো একটা ইয়ারে যখন করতেই হবে better to do it in Ramadan and associated dimension কি আপনি যদি রমজানের প্রথম 10 দিনে বা প্রথম দিকেই যদি আপনি আপনার যাকাতের টাকাটা দিয়ে দেন তো যাকে দিচ্ছেন তার ঈদটা একটু সে খুশি মনে করতে পারবে বউ বাচ্চা নিয়ে একটু অ্যাফ্লুয়েন্ট এন্ড একটু হ্যাপিলি করতে পারলো সো সোশ্যাল বেনিফিটও পাচ্ছে সে আপনিও রমজানে কোরআনে কি পাচ্ছেন আর আপনার ক্যালকুলেশন যাকাত তো বাইরে মিস করতেই হবে and the last one is the spiritual dimension সেটা হচ্ছে কি যে রমাদান আল্লাহর কাছে একটা সারেন্ডার করা শয়তানকে বেঁধে রাখা হয়েছে তো দুনিয়াতে তো আমরা তিনটা জিনিসের গোলামি করি শয়তানের গোলামি করি নফসের গোলামি করি আর আমি যাকে আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ বানায় বসে আছি মাই অফিস মাই জব ওয়েল গুলোরই আমরা তাবে হয়ে চলি তো at least একটা দুশমনকে তো আল্লাহ বেঁধে রেখেছে so at least your nafs is free of any influence but other than your habitual part যেটা আমি করে এসেছি so spiritual dimension টা হচ্ছে this month there is no obstacle কেউ আপনাকে বেঁধে রাখতেছে না শয়তান যেটা করে অন্যান্য মাসে so we should make our highest amount of effort to get the benefit of Ramadan and how do we do that প্রথম 10 দিন রহমতের আশা করি দ্বিতীয় 10 দিন মাগফিরাত শেষ 10 দিন তো গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করা দরকার যে আল্লাহ আমারে আর কিছু না হোক জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন এবং প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যাদের উপর জাহান্নাম ফরজ হয়ে গেছে আর শেষ রোজার দিন যে পরিমাণ পুরো রমজানে maaf করা হয়েছে এক দিনই ওই পরিমাণ করা হয় unfortunately we are very busy in preparing our food or making our food or gossip and talking even আমরা যখন একত্রিত হয়ে ইফতার করতে বসি we talk and talk but ওই সময় আল্লাহর কাছে আহাজারি করে কান্নাকাটি করা দরকার যে আল্লাহর কাছ থেকে আমি সমস্ত কিছু যে আল্লাহ ওয়াদা করছে আল্লাহ নবী বলে গেছে আমি যেন ওগুলো সব ফয়সালা করে নিতে পারি so Ramadan is a time of intensive worship it's time for reading Quran সারা বছরে যদি না থাকেন কমসে কম রমজানে এক খতম কোরআন দিনে এবং রাতে মিনিমাম এইটুকু হচ্ছে আমাদের প্রত্যেকের টার্গেট করা উচিত there should be comprehensive thanksgiving আমাদের যাকাত সাদকা খায়রাত এগুলো অনেক বাড়িয়ে দেওয়া উচিত এবং মানুষকে helping each other solidarity doing charity and practicing self control and kindness বলতে কিন্তু দয়া হচ্ছে মানুষকে maaf করে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি দয়া maaf করে দেই আবার এক বছর পরে একই কথা উঠলে একই কোটা দেই আমি যখন বলি যে ভাই maaf করে দেন আমি তো ওনার maaf করে দিছি আরে maaf যদি করে দিয়ে থাকেন how you are raising the same issue again if you have not forgotten that story you have not yet forgiven this is a big reminder so আমরা মানুষকে বেশি বেশি করে maaf করে দিয়ে আল্লাহ পাক maaf করেন আল্লাহ পছন্দ করে and the last but not the least improving relationship with others আমি এই কথাটা এইজন্য বলতেছি যে আপনারা জানেন বোধহয় শবে কদরে সবার দোয়া আল্লাহ কবুল করেন পয়লা আসমানে এসে আল্লাহ ডাকতে থাকেন কে আছো আমার কাছে সাহায্য চাইবা কে আছো আমার কাছে চাইবা আমি আজকে তোমার সব হাজত পুরো করব সব এক্সেপ্ট মা বাবার অবাধ্যকারী শরাব পানকারী এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ভেরি ইম্পর্টেন্ট থিং এবং ছুত না ছোট সুতা দেখাবে আমরা কোনো না কোনো কারণে আমরা একটা আত্মীয়ের সাথে কথা বলি না এক বছর হয়ে গেছে কথা বলি না মুখ দেখা দেখি নাই চেহারা দেখি নাকি আপন ভাই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট উই আর মিসিং লাইলাতুল কদর জাস্ট বিকজ অফ সিভিয়ার রিলেশনশিপ উইথ দ্য রিলেটিভস তো উল্টা রমজানের বলতে যে মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করেন ইফ ইউ হ্যাভ দি ফিনান্সিয়াল এবিলিটি
ঈদের দিন আপনার বাচ্চার 2টা গিফট অলরেডি পেয়ে গেছে, আবার তৃতীয় গিফট আপনাকে না দিয়ে you better give gift to your relatives and their children and all these things which will better improve your relationship with other people. So general recommendation আমি এইগুলা পড়ছি না, but enough and ample hadith আছে, আমি just slide করার জন্য এগুলা বানিয়েছি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা উপদেশ দিয়েছেন যে আমরা রমজানে সারা দিন 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখে ইফতারের সময় এমন খাওয়া খাই যে the purpose of the Ramadan is defeated, কারণ এই পরিমাণ খাওয়া, if you know people in Syria, Yemen and Iraq, in the places of their fighting going on, they don't get a glass of water to have their কারণ সকালবেলা বোম্বিং শুরু হচ্ছে, they are running and chasing, they don't get a single date, এরকম অনেকে রোজা রাখে একটা খেজুর পায় না। And recently you have seen in Jexka the Viber group and WhatsApp group, there are some stories of the young kids যারা রমজান মাসে they don't have anything to do for a suhoor futur, কোনো কিছুই না, একটা মাছ কখন ধরবে 10 টাকা পাবে and that will be his means of food. These are the things what should remind us যে আমার পেট ভরে খাওয়ার জন্য আমার ফুতুর আর সেহরি না, বরঞ্চ আল্লাহ নবী বলেছেন যে try to have lighter meal. The worst thing that you can feel in your life is filling your stomach. আল্লাহ নবী কখনো ভরা পেটে খাননি, আর কখনো এরকম 3 দিন একাধারে খানা আল্লাহ নবীর ঘরে জ্বলেনি, এবং এরকম বরঞ্চ গেছে যে 2 মাস 3 মাস তার ঘরে চুলা জ্বলেনি, কোনো একটা কিছু আসছে সেই খেয়ে জীবন কাটাইছেন। This was what is the state of the prophet, the king of this world and the akhirat. আমরা কোথা থেকে এত লাক্সারি, এত খাওয়া দাওয়া, এই পরিমাণ খাই আমরা, সেহরি ইফতারের পরে তারাবিতে যেতে পারি না, হাফাইতে থাকি 8 রাকাত পরে চলে আসি, আর সেহরিতে এই পরিমাণ খাই যে আমাকে 12 পর্যন্ত জোহরের আজান না হওয়া পর্যন্ত আমাদের ঘুম ভাঙে না। These are all defeating the purpose of Ramadan. Rather, if you have a lighter meal, it will keep you healthy and it will give you much spiritual strength. আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে we should have exchange visits. I know in the COVID time is being difficult, but at least we try to keep in touch and in contact with them. বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, আমরা utmost patience and humbleness অন্তত রমজানের উসিলায় দেখাই, যেটা আমাদের পরবর্তী গিয়ে আমাদের হেল্প করবে। and in particular gossiping গীবত ছাড়া আর কিচ্ছু না। গীবতকে বলা হয়েছে যে মাথার চুল যেরকম খুর দিয়ে কেটে দেওয়া হয়, নেড়ে করে দেওয়া হয়, so gibot is something like that, that আপনার আর্ন করা সব নেকি এইভাবে বাউন্ড আউট করে দেওয়া হয়। so we should careful stop and protect and prevent our tongue from gossiping and talking. যদি কথা কিছু বলতেই হয় জিকির করেন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, say something good or listen something good. আমি এগুলো একটু পাস করছি বিকজ আমি যাকাত সম্বন্ধে একটু কথা বলতে চাই, যাকাতুল ফিতর। so these are all the hadiths quoted from Rasulullah sallallahu alaihi wasallam, and I think most of us know about it, but one of this middle one যে আমরা ইফতারের সময় we must know it's a very precious time, শুধু আমরা কি দোয়া চাইলাম তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে আসছে যে মিশক হচ্ছে যে one of the most purest and best form of the fragrance, the perfume, তার থেকেও বেশি আল্লাহ পাক পছন্দ করেন রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ না। আমরা বলি যে ব্রাশ করে না, এই যে রোজা থেকে খালি পেটে থাকার কারণে স্টোমাক এন্ড ওরাল ইসের মধ্যে থেকে যে স্মেশ আল্লাহর কাছে ওইটা মিশকের থেকে অনেক বেশি। virtues of other fasting, I think আমি এই স্লাইডগুলো স্কিপ করছি, but it will be there when the videos are being run so that you can see from different Bukhari and Muslim and Siyasat al-Kitab, there is ample benefit and advantage of here. But all these are of no use if we don't make it turn into an action. We have to take the benefit and grasp. Now we are on the middle. We have passed the first 10 days Rahmater. এরপরের 10 দিন ছিল মাগফিরাতের, গুনাহ মাফ করার, which is now we are running through. We must prepare ourselves for the last 10 days at least, যেখানে লাইলাতুল কাদের থাকবে, যেখানে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে বুকে নেমে আসবেন এবং মুআনাকা করবেন, মুসাফা করবেন, depending on what level of amal we are doing, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বছরের ইবাদতের শুধু নেকি দিবেন না, বলছে লাইলাতুল কদর যে পেয়ে গেল, next morning he will wake up as if he is just মাসুম বাচ্চার মতন, যে লাইলাতুল কদর পেলো, যে রমজানে পুরো হক আদায় করলো, তার জন্যই না ঈদুল ফিতর, তার জন্যই না ঈদের প্রাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। so let us not spend any single night, যদি ইতিকাফ করতে পারি তো এটা উত্তম, ইতিকাফ করতে যদি নাও পারি every alternate night এশার নামাজের পরে কিছু না কিছু নামাজ পড়ে কিছু না কিছু তেলাওয়াত করে ঘুমায় যাবেন, করে যে আল্লাহ তুমি আমাকে শেষ রাতে আবার উঠায় দিও। যদি কোনো কারণে আপনি উঠতে নাও পারেন, ওঠার এবং আমল করার নেকি পেয়ে যাবেন। এটা হচ্ছে বিউটি অফ ইসলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভ ইন্টেনশনের উপর অনেক আমল দিয়ে দেন, বাট 2 রাকাত না হলো 4 রাকাত, কোনো রাকাত লিমিটেড নাই, কোনো সূরা লিমিটেড নাই, অ্যামাউন্ট লিমিটেড নাই। যারা এগুলো স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করে, এটা নিয়ে অনেক ইশকাল, অনেক ইখতিলাফ আছে। উই শুড গো দেয়ার।
আল্লাহর কাছে উঠে যা চান তাই চান, কোরআনের যেখান থেকে পড়তে চান সেখানে পড়েন, যে কয় রাকাত পড়তে ইচ্ছা করে পড়েন, but do some ibadat, just don't relax and waste your time. Now, what to do about the exact? Now, আমি last যেটা আমি সার্কুলেট করেছি অলরেডি জেসকা ভাইবার গ্রুপে, these are the things যেটা রোজাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। I will not read out this, but this will be there এবং জেসকা ভাইবার গ্রুপে আমি পোস্ট দিয়েছি। তো দেখবেন দুটো কলাম আছে, একটা হচ্ছে কোন কোন জিনিস রোজা ভেঙে দেয় আর কোন কোন জিনিস রোজা ভাঙে না, কিন্তু আমাদের মনে সন্দেহ আছে, কিছু মিসনোমার আছে, কিছু মিসপারসেপশন আছে। সো ইউ উইল সি দি টিক ইনভ্যালিডেট করে যেগুলো, এগুলো আমাদের জানা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর জন্য আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমাকে আবার রোজা রাখতে হবে। সো দিস লিস্ট উইল বি দেয়ার, ইটস এ লং লিস্ট, যেগুলো কোনগুলো পারসেপটিভ কিন্তু আসলে ইনভ্যালিডেট করে না বা রোজা ভাঙে না, আর কোনগুলোতে রোজা ভেঙে যায়। সো আই থিংক সামটাইমস লেটার ইউ ক্যান গো থ্রু দিস হোল লিস্ট, এটা ভাইবার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। নাও আই উইল টাচ বেট এ লিটল বিট অন দি যাকাত। যে আমি যে বলেছিলাম যে যাকাতটা আমরা রমজান মাসেই দেওয়ার চেষ্টা করি, বিকজ তাহলে কি হবে, লোকজনরাও বেনিফিটেড হবে, আমিও নেকির পাল্লায় অনেক বেশি হব। তো যাকাতের ব্যাপারেও দেয়ার আর আয়াত ইন দ্য কোরআন, দেয়ার ইজ আম্পল হাদিস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সাহাবা থেকে আসে। So all these things are described here যে we have to give zakat, and I think as a Muslim আমরা সবাই এগুলা জানি। প্রশ্নটা হচ্ছে কি যে যাকাত কার জন্য ফরজ? যার নিসাব পরিমাণ মাল আছে। আমাদের প্রত্যেকে জানতে হবে তাহলে নিসাব পরিমাণ মালটা কি জিনিস। Again, আমি রাশ করতেছি, don't get upset because ও যেটা বলেছে that we will try to finish before 7 ইনশাআল্লাহ। তো আমি I go to the definition of নিসাব। অনেকেরই ধারণা যিনি মোটামুটি সারা বছরের খেয়ে পড়ে ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারে তার উনি নিসাব, ওনার উপরে যাকাত ফরজ না। নিসাব আপনি শুধু ভালো খেয়ে পড়ে বাঁচতে পারলে হবে না, ভালো করে খেয়ে পড়ে বেসিক নিডস, নট লাক্সারি। আপনি মার্সিডিজ গাড়ি কিনবেন, সেটা কিনতে গিয়ে আপনি লোন করে ফেলছেন, দ্যাটস নট অ্যান এক্সকিউজ নট টু গিভ যাকাত। কিন্তু গাড়ি আপনার একটা থাকা দরকার, একটা রিজনেবল, একটা কমফোর্টেবল, একটা ডিউরেবল একটা গাড়ি, আপনার একটা বাড়ি আছে, আপনার বাচ্চা কাচ্চাদের ভরণ পোষণের পয়সা দিতে হবে, খানা পিনা, এইসব খরচ ফুলফিল করার পর সারা বছর ইন ওয়ান লুনার ইয়ার আপনার সেভিংস এর অ্যামাউন্ট যদি ইকুইভ্যালেন্ট টু 21 আউন্সেস অফ সিলভার, যেটা 52.5 তোলা, অথবা 3 আউন্স অথবা 7.5 ভরি সোনার ইকুইভ্যালেন্ট যদি হয়, whichever is lower in the market current and market price at that time, আমি নিচে লিখে দিয়েছি, possessing over a complete year of 87.5 grams of gold, 3 ounce of অথবা 7.5 ভরি, or 612.4 grams of silver অথবা 52.5 তোলা ভরি, whichever is lower in the local market, এই পরিমাণ যদি আপনার কাছে সেভিং থাকে, then you start giving zakat. ইন্টারেস্টিং হচ্ছে কি যে আপনার মনে করেন 7.5 ভরির জায়গায় 7 ভরি আপনার সোনা আছে, আপনার এখনো যাকাত ফরজ হয়নি, কিন্তু 7.5 ভরি ক্রস করার পরে আপনার 10 ভরি হয়েছে, আপনাকে যাকাত 10 ভরির উপরে কিন্তু দিতে হবে। আপনি তখন শুধু 2.5 ভরির উপরে যাকাত দিয়ে দেবেন যে 7.5 মিনিমাম বেচিত না, তখন আপনি 10 ভরির উপরে দিবেন, বাট 7.5 পর্যন্ত। এবং এটা হচ্ছে যেটা সেভিং থাকে, মেয়েদের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে গহনা মেয়েরা পরে থাকে, যেমন সবসময় মেয়েরা সাধারণত 2টো বালা বা 2-3টা চুড়ি, কানের একটা রিং পরে থাকে, that's not counted in zakat, that is her consumables. জাকাত হচ্ছে যেটা আপনার আনইউজড সেভিংস হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, বা আপনার সিলভার এন্ড গোল্ড, these are the three things mainly counted as worth of what is জাকাত নিসাব দেওয়ার জন্য। কাদের উপরে যাকাত দিবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যাকাত যদি আপনি সঠিক লোকজনদের কাছে না দেন তাহলে আপনার যাকাত আদা হবে না। সো দেয়ার আর 6-8 ক্যাটাগরিজ, যেটা একটা হচ্ছে আল ফুকরা, the poor people, needy people, তার মানে গরিব না হয়ে নিডি হয়ে যেতে পারে, একজন লোক বড় লোক, he has money and all these things, কিন্তু এরকম করোনার সময় আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছে যে এত টাকার বিল এসছে যে he can't afford to do it, 3 লাখ টাকার বিল এসছে কিন্তু 3 লাখ এফোর্ড নাই। হ্যাঁ, in this case to help some of your poor relatives যারা indebted, লোন হয়ে গেছে বা বেসিক নিড ফুল করতে পারছে না, even for that time temporarily, then you are eligible, তারা যাকাত দেবে। কিন্তু শর্ত হচ্ছে তার 4 লাখ টাকার 2 বছর পরে ম্যাচিউর হবে, 6 মাস পরে, এই জন্য এখন উনি ভাঙতেছেন না, he is not eligible for zakat because he has cash money there, he can anytime break it and cash it. কিন্তু যদি এরকম আছে তার বাড়িও আছে, গাড়িও আছে, কিন্তু সফরের মধ্যে আসছেন এবং সফরে এসে তার কোনো ট্রানজাকশন নাই, ব্যাংকে কোনো অ্যাক্সেস নাই, তার ক্রেডিট কার্ড হারিয়ে গেছে, she cannot buy this ticket to go back to the rest of the year, ওই সময় যদি কারো কাছে সে সাহায্য চায় এবং নিতে চায়, সে যাকাতের টাকা দিয়ে তাকে টিকিট কিনে দিতে পারে। So this is the way that this is needy.
Then is administrator of zakat. যেহেতু আগে ইসলামিক হুকুমতে শরিয়াতে যখন জাকাত তোলা হতো, যারা জাকাত অ্যাডমিনিস্টার করে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে, তাদের স্যালারিও জাকাত থেকে নেওয়া যেতে পারে, বাট প্রেফারেবলি টু টেল দি পারসন যিনি জাকাত দিচ্ছেন যে some of your money might be given to the administrators as well. There is mu'arfa qulubuhum, that is reconciliation of the hearts. When some people are broken in their hearts and depression because of the financial crisis, they can be helped with this. Riqab, those in bondage, আত্মীয় যারা আছে তাদের মধ্যে, this is bondage is about the bonded labor in করা হয়েছে at that time, তাদেরকেও যাকাত দেওয়া যেত, but not as part of their salary or part of their মজদুরি or fees. আর আত্মীয়তার মধ্যে তো আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন হচ্ছে পাইলা হকদার তাদেরকে, কিন্তু আপনি দিতে পারবেন না আপনার আপন আব্বা আম্মাকে, because they are your responsibility, so you cannot give zakat to your own parents. আল্লাহর নামে দিতে পারেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একজন সফর করতেছে, মসজিদ মাদ্রাসা, all this comes under ফি সাবিলিল্লাহ, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে হবে, অর্থাৎ একটা মাদ্রাসার লাইব্রেরিতে আপনি যাকাত দিতে পারেন না, দিতে হবে একটা ইন্ডিভিজুয়াল পারসনকে, so he becomes the owner and he is capable of that. These are the categories. এবং ডিস্ট্রিবিউশনের কিছু রুল আছে where I do not know the detail going to, if the question comes we can discuss. However, আমার একটা ছোট স্লাইড আছে এখানে, because আমাকে ইউসুফ ভাই দায়িত্ব দিয়েছিল to think about জেক্সকা ফান্ড, জেক্সকা জাকাত কি করা যায় কিনা, so I had a separate presentation, I did it earlier before, I'm just ওখান থেকে শুধু রেখেছি যে so that when we consider about a zakat fund, there are some very strict regulations how to administer that, and without knowing those things and without ensuring these things, we should not take people's zakat money, because you are taking a big responsibility of that person jini Allah's haq aday korar jonno he is doing this. I will end up by saying that there is another zakat called zakatul fitr. সেটা হচ্ছে কি যে রমজানের 30টা রোজা রাখার পরে ঈদের দিন ঈদের ময়দানে যাওয়ার আগে you must fulfill this. এটা কাদের উপরে ওয়াজিব? সেটা হচ্ছে যাদের নিসাব পরিমাণ মাল আছে, অর্থাৎ ওই যাকাতের জন্য যে নিসাবের ডেফিনিশন, the same definition applies for somebody who কে ফিতরা দিবে, কিন্তু যাকাত হচ্ছে সারা বছরের সেভিং এর উপরে you give at that time, and proportionate to that 2.5% of your asset, এইভাবে আপনাকে যাকাত নির্ধারণ করতে হয়। ফিতরার ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, নিসাব পরিমাণ মাল আপনার থাকলেই আপনি এলিজিবল, কিন্তু ক্যালকুলেশনটা ডিফারেন্ট। ক্যালকুলেশনটা হচ্ছে if you are on the poor end, poor, middle class, rich, there are different categories. যদি poor end হন তাহলে মিনিমাম হচ্ছে কি যে 1 কেজি 650 গ্রাম বা 1.5 কেজি 2 কেজি ধরেন যদি আটা এবং গম। এখন অনেকেই বলছে যে আটা আর গমের কথা কেন শুধু বলা হয়, রাইস কেন বলা হয়নি? যেহেতু হুজুর জামানায় রাইস ওয়াজ নট ভেরি পপুলার স্টেপল ফুড ইন আরব, এই জন্য রাইস আসেনি। বাট ওলামা ইকরামরা বলেন যে ওই একই জিনিস যদি রাইসের প্রপোর্শনে অ্যাপ্লাই করেন ইটস ওকে, বাট ইটস ইন দ্য বেস্ট কোয়ালিটি অফ রাইস হুইচ হবে ইন দ্য মার্কেট অ্যাভেলেবল প্রাইসে। যদি 1.5 কেজি পার্সন হিসেবে আপনার বাসায় যদি 6 জন থাকে, তাহলে 6 জনকে পার পার্সন এই হিসাবে 6 দিয়ে গুণ করবে। But if you are well off, that's an গাড়ি চালান, মার্সিডিজে চলেন, আপনার গুলশানে বাড়ি আছে, then don't go for 1.5 kg. Yeah, that would be injustice to the poor people. Then go on to the higher rate. সেটা হচ্ছে 1.5 কেজি না 3 কেজি, 3 কেজি 300 গ্রাম রাই জব হইতে পারে, অথবা ডেট খেজুর হইতে পারে। মারিয়াম খেজুরের কথা আসছে, বাট এখন অনেক দেশে মেডজোল খেজুর ইজ ভেরি ফেমাস, আজোয়া খেজুর ইজ ভেরি ফেমাস, ভেরি টেস্টি, ডিলিশিয়াস। তো আপনার অ্যাবিলিটি অনুযায়ী হয় কিসমিস অথবা খেজুর অথবা গুড কোয়ালিটি পনির, এই তিনটার 3 গ্রাম 3 কেজি 350 গ্রাম অ্যামাউন্টের লোকাল মার্কেট প্রাইসে যা হয় পার পার্সন পার হেড হিসেবে, এই টাকাটা আপনি ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আপনি এটা আদায় করে যাবেন। ইউ ক্যান ডু অন দি লাস্ট ফিউ ডেজ অফ রমাদান, বাট ইট মাস্ট বি ডান। আমেরিকায় আছেন, আপনি দেশে দিতে চান, দেশে টাকা পাঠাতে পারছেন, মানি somewhere separately যেটা আপনি টাচ করবেন না, and in your earliest opportunity you send it, ঈদের নামাজের পড়তে যাওয়ার আগে এটা আদায় করতে পারলে ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন রমজানের পুরা ফায়েজ ও বরকত নেওয়ার জন্য। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তারাবিতে কোরআন শোনা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, এবং আল্লাহ পাক তাহাজ্জুদে ওঠা, সেহরি খাওয়া, যত হুকুম হাকাম আল্লাহ দিয়েছেন সবগুলা পরিপূর্ণভাবে পালন করা। আর সেই সাথে সাথে আমরা ধৈর্য ধারণ করব, একে অপরকে মাফ করে দিব, জবানের হেফাজত করব, আর যার সাথে যে ঝগড়াঝাটি আগে ছিল সব মাফ করে দিয়ে বিফোর ঈদ উল ফিতর, বিফোর লাইলাতুল কদর, we will make a phone call to those people or relatives, friends we have not talked for a long time, to call them and say please ভুলটি করে থাকলে, সম্পর্ক মন খারাপ কিছু দিয়ে থাকলে আমাকে মাফ করে দিও, I am getting ready to get
great reward from Allah subhanahu wa ta'ala. আমি সেই জিনিসই তোমারে ফোন করছি। ইনশাআল্লাহুল আজিজ, Allah will give you the best of all the returns. জাযাকুমুল্লাহ খায়র। Thank you, শুকরান জাযীরা। থ্যাংক ইউ মাজেম ভাই। সো আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমরা 5:55 আর 5 মিনিট আছে, সো আপনি একটা দোয়ারও প্ল্যান ছিল, আমরা যে দোয়া করব। সো প্রশ্ন হচ্ছে, আপনি কি কয়েকটা প্রশ্ন নেবেন নাকি আমরা এটা প্রশ্ন স্কিপ করে দোয়াতে চলে যাব? এইভাবে করি যে দোয়াটা করে দিই 5 মিনিটে, and then since আমার আজকে বাইরে কোনো প্রোগ্রাম নাই, আমাদের এখানে 7:40 তে, so I will still have 40 minutes, 5 মিনিট আগ পর্যন্ত যেতে পারি, কারণ বাসায় আজকে ইফতার করব আমি। So in this case we can take the question immediately after dua, but অনেকের তাড়া আছে, অনেকে চলে যেতে হতে পারে। In that case দোয়াটা করে আমরা কোশ্চেন আনসার সেশন যাই। What do you think? হ্যাঁ, এটা আমি আরেকটা আপনার একটু রিকোয়েস্ট করছি, মজিম ভাই, একটা রিকোয়েস্ট করছি যে আপনাকে আগে আমি বলেছি হয়তো যে ইভেন দো লাইক আপনি এক্স-ক্যাডেট, কিন্তু আমাদের কিন্তু অস্টিন থেকে স্পেশালি অনেক ভাইরা জয়েন করে যারা নন ক্যাডেটস, এবং তারা কিন্তু আপনার প্রোগ্রামে সবসময় আসে এবং অন্যান্য প্রোগ্রামে তারা আসেন। সো আই উড রিকোয়েস্ট যে আপনি ওনাদেরকে রিকগনাইজ করবেন, ইভেন দো দে আর নট এক্স-ক্যাডেটস, but they are very fond of you and they always join your program. অস্টিন থেকে at least 4 থেকে 5 জন আজকে জয়েন করেছে। আমি just to clarify it. তাদেরকে নন ক্যাডেট বলবো, প্যারা ক্যাডেট। ক্যাডেটদের সাথে অনেকক্ষণ থাকতে থাকতে আমাদের স্ত্রী, আমাদের বাচ্চারা, they are all para cadet, they know the cadet language and all these things, আর রিকগনাইজ না করার কোনো কারণই নাই, তাহলে তো it will defeat the whole purpose of this bayan and the spirit of Ramadan. So they are most welcome, rather they are better welcome than the cadets. আমরা তো আমাদের ফ্র্যাটার্নিটির একটা অ্যাটাচমেন্ট আছে। They come to us and I always salute them, hats off and high regards for them. Alhamdulillah. ঠিক আছে, আপনি তাহলে শুরু করতে পারেন প্লিজ। Okay, Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় মেরে মওলা, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাকে maaf করে দেন আল্লাহ। আল্লাহ, আমরা রমজানের রহমতের 10 দিন চলে গেছে আল্লাহ, মাগফিরাতের 10 দিন যাইতেছে আল্লাহ। আল্লাহ, আজকে আমরা কলেজের ভাইরা একত্রিত হচ্ছে আল্লাহ। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ আমাদের পড়া পড়শিদের মধ্যে কিছু সাথী নিয়ে একত্রিত হয়েছে আল্লাহ। আল্লাহ, এই জন্য শুধু আশায় বলছি, দুনিয়ার লোক দেখানোর উদ্দেশ্যে না, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো চাহিদা, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। আল্লাহ, আপনি আমাদের অন্তরের হালত জানেন। আল্লাহ, শুধুমাত্র আপনার রাজি খুশি করার জন্য, এই রমজান মাসের বরকত নেওয়ার জন্য, এই রমজান মাসের ফাজাইল হাসিল করার জন্য আমাদের অনেক কমজোরি হয়ে গেছে, অনেক দুর্বলতা আল্লাহ। আমরা না খেয়ে থাকছি, লেকিন রুহের কোনো খোরাক জোগাড় করতে পারি নাই। আমরা সেহরির হক আদায় করতে পারি নাই, আমরা ইফতারের হক আদায় করতে পারি নাই, আমরা তারাবির হক আদায় করতে পারি নাই, কোরআন শোনা এবং শোনানোর হক আদায় করতে পারি নাই। মেরে মওলা, মেরে মওলা, দুনিয়াতে বসে বেহেশতের জীবন যাপন করতেছি, আলিশান বিল্ডিং এর মধ্যে বসে আছি আল্লাহ, খুবসুরত গাড়ির মধ্যে চলতেছি আল্লাহ, বিবি বাচ্চাদের সাথে আছি আল্লাহ। আল্লাহ, এই পয়লা রমজান জীবনে আমার একটা বাচ্চা আমাদের কাছে নাই আল্লাহ। দিল ফাইটা যাইতেছে আল্লাহ, দিলের পুকার আর হালত আপনি দেখতেছেন আর শুনতেছেন আল্লাহ, লেকিন আমাদের অবস্থা ওইদের তুলনায় কিছুই না আল্লাহ। যারা রমজানের মধ্যে এক গ্লাস পানি খাইতে পারে নাই সেহরিতে আল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করতে পারতেছে না আল্লাহ, ওরাও তোমার প্যারে, ওরাও সারাদিন 16 ঘন্টা গরম 50 ডিগ্রি তাপের মধ্যে রোজা রাখতেছে আল্লাহ। আল্লাহ, এক গ্লাস ঠান্ডা পানি ঘুরে পাইতেছে না মেরে মওলা। এদের সামনে কি আমাদের ময়দানের চেহারা দেখাইতে পারবো না? এদের সামনে আমরা দাঁড়াইতে পারবো না আল্লাহ। জীবনে মাত্র 1 ঘন্টার সফরে দূরে বাচ্চারা এই জুদাই বরদাস্ত হইতেছে না আল্লাহ। কত বাচ্চা দেখা হয়েছে আল্লাহ, যারা বাপের সাথে আর দেখা হবে না মেরে মওলা। আল্লাহ, একদিন এক বেলা না খাইলে আমাদের খিদা লাগে, খানা পছন্দ না হইলে আমরা বাজারে চলে যাই আল্লাহ। এরকম কত বাচ্চার সাথে দেখা হয়েছে আল্লাহ, যে 3 দিন চলে গেছে, আজ তক
কোনো খানা পায় নাই আল্লাহ, হাতে 2 রুটি পড়লে 2টা রুটি খায়, লেকিন এরপরেও বলে শুকর আলহামদুলিল্লাহ। আমরা কেসে নাফরমান জমা হয়ে গেছি, কিরকম নাফরমান গন্দা মানুষ হয়ে গেছি আল্লাহ। পেট ভরে খানা খাওয়ার পরে বলি লবণ হয় নাই, পেট ভরে খানা খাওয়ার পরে বলি আরো কিছু আইটেম দরকার ছিল মেরে মাওলা। আমাদেরকে মাফি করে দেন আপনি আল্লাহ, আমাদেরকে মাফি করে দেন আল্লাহ। আমাদের কোনো হায়া নাই, আমাদের কোনো শরম নাই আল্লাহ। আমরা বেশরম হয়ে আসছি আপনার কাছে মেরে মাওলা, বেশরম হয়ে আপনার কাছে চাইতেছি মেরে মাওলা। আমাদের রমজানের বাজার দিয়ে দেন আল্লাহ। কি হবে তার আল্লাহ, যার উপরে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে যে রমজান কে পয়সা তার গুনাহকে maaf করতে পারে নাই মেরে মাওলা। আমাদেরকে ওই জামাত থেকে খারিজ করে দেন, ওই জামাতের মধ্যে যেন আমাদের নাম না। हर दिन अपनी इफ्तारेর আগে জাহান্নাম থেকে নাজাত দিতেছেন আল্লাহ, নামের মধ্যে লেখায় নেন আল্লাহ। আমাদের আব্বা যারা কবরে আছে আল্লাহ, রমজানে কবর আযাবকে maaf করে দিয়েছিলেন আপনি আল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাবকে চালু করেন না, কিয়ামত পর্যন্ত তাদের আযাবকে দেন না মেরে মাওলা। যারা হায়াতে বেঁচে আছে, যাদের বাপ মার খিদমত করার তৌফিক দেন, বাপ মার হায়াত দারাজ করেন, তাদের সুস্থ শরীরে রাখেন আল্লাহ। যেভাবে তারা বচপনে আমাদেরকে দেখভাল করছে, হিদমত করছে আল্লাহ, আমাদেরও খিদমত করে দেখভাল করে তাদের কাছ থেকে জান্নাত কামাই করার তৌফিক দেন আল্লাহ। তাদের সাথে দেখা, তাদের কাছে গিয়ে বসা, তাদের সাথে কথা বলা, তাদের খিদমত করার তৌফিক দেন। আমরা তো মাহরুম, দূর দেশে আসছি আল্লাহ, সোনার দেশে আইসা বহুত খুশি হয়ে গেছিলাম আল্লাহ, লেকিন বাপ মার চেহারা যখন দেখতে পারি না, বাপ মার কবরের কাছে যাইতে পারি না, তখন মনে হয় এ সারে বেকার মেরে মাওলা। এই রমজানের উসিলায়, রমজানের বরকতে আল্লাহ আমাদের বাপ মার উত্তম বদলা দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মেরে মাওলা আমাদের বাচ্চাদেরকে নেক আর সালেহ করে দেন আল্লাহ। আমরা ওদেরকে শিখাইতে পারি নাই, নিজেরা দিন শিখে নাই, ওদেরও শিখাইতে পারি নাই, ওরা দিন হারা হয়ে যায় না যায় আল্লাহ। এই মুশকিল মুসিবতের জমানে ওদেরকে হেফাজত করেন, ওদের জবানি হেফাজত করেন। আপনি ওদের যান শোনার জন্য, আপনি ওদের চোখ হয়ে যান দেখার জন্য, আপনি ওদের দিল দিমাগের সাথী হয়ে যান। আল্লাহ দুশ্মনের মোকাবেলায়, শয়তানের ধোঁকার সামনে ওদেরকে হেফাজত করেন, ওদের জওয়ানিকে হেফাজত করেন আল্লাহ। আমরা বাজি হেরে গেছি, আমরা পরাজয় স্বীকার করে নিয়েছি আল্লাহ। আপনি ওদের সাথী হয়ে যান, আপনি ওদেরকে নেকর সালেহ বানান আল্লাহ। ওদেরকে বাপ মার চক্ষু শীতলকারী বাচ্চা বানায় দেন আল্লাহ, ওদেরকে জামানার কুতুব বানায় দেন আল্লাহ, ওদেরকে জামানার কুতুব বানায় দেন আল্লাহ। ওরা যেখানে পড়াশোনা করে, যেখানে চাকরি করে, কাজ করে, যেখানে যায় দিনের মাহল বানায় দেন, দিন ফেলানোর জরিয়া বানায় দেন, দিনের দায়ী বানায় দেন আল্লাহ। মুসলমানদেরকে গালেব করে দেন, দিনকে দোবারা জিন্দা করে দেন, আমাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। এই রমজান মাসে কত মসজিদ এখনো বন্ধ আছে আল্লাহ, তারাবি পড়ার জন্য সুযোগ দিতেছে না অনেক জায়গায়। আয় মেরে মাওলা কিয়ামুল লাইল পড়তে পারতেছে না, বাইতুল্লাহ হজ করতে যাইতে পারতেছে না, উমরা করতে হজের সময় যাইতে পারবে কিনা জানি না মেরে মাওলা। এগুলো আমাদের খারাপের কারণে, আমাদের কমজোরির কারণে, মসজিদকে অবহেলার কারণে, আমাদের আমলের কবরের কারণে আমাদেরকে মাফ করে দেন মেরে মাওলা। মসজিদ গুলা খুলে দেন, মসজিদের কাছে ঘর দিয়া দেন, মসজিদের মধ্যে দিল লটকায় দেন, মসজিদ আমাদেরকে নিয়ে আসেন আল্লাহ। মউত পর্যন্ত যেন মসজিদের মধ্যে দিল লটকে রাখতে পারি আল্লাহ। মউত পর্যন্ত যেন কদমের উপরে খাড়া হয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে পারি আল্লাহ। মউত পর্যন্ত যেন জমিনে সিজদা দিয়ে আপনি সিজদা দিতে পারি মেরে মাওলা। তাহাজ্জুদ গুজারে জিন্দেগি দিয়ে দেন, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যার যে কর্জ আছে ধারগুলো শোধ করার তৌফিক দিন আল্লাহ। যাদের বালেক বাচ্চারা আছে, বাচ্চা বাচ্চি আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে নেক আর সালেহ জুড়ি দিয়ে দেন, এদের উত্তম জুড়ি দিয়ে দেন মেরে মাওলা। আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যত খায়রের দোয়া করেছিলেন আমাদের তরফ থেকে কবুল ফরমান আল্লাহ। সমস্ত ফায়েজ ও বরকত আমাদের দিয়ে দেন আল্লাহ। এই প্যান্ডেমিকের মধ্যে, মহামারীর মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে মেরে মাওলা, তাদেরকে শাহাদাতের দরজা দিয়ে দেন, শাহাদাতে মউত দিয়ে দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হেফাজত করেন, যারা হাসপাতালে আছে, অসুস্থ আছে, তাদের সেবা দিয়ে দেন মেরে মাওলা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া কলবান খাশিয়ান ওয়া লিসানান যাকিরান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া রিজকান হালালান তাইয়িবান ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলা আল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত والمغفرة العذاب الكبر والعافية عند الحساب والمعافاة الدائمات في الدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار العالمين. وارزقني والحقني من الصالحين، وارزقني والحقني من الصالحين. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মজিম ভাই। আমরা দোয়াতে চলে আসলাম এবং এখন 7টা নিউ ইয়র্ক টাইমে 7:05 বাজে। সো আমি চিন্তা করছিলাম যে তাহলে আমরা হয়তো কয়েকটা প্রশ্ন নেই বিকজ আমরা অনেকেই, যেমন আমি বলেছি যে টেক্সাস থেকে জয়েন করেছেন, সো তাদেরও একটা প্রিপারেশনের ব্যাপার আছে ইফতারির জন্য। আমি কোনো প্রশ্ন এখনো দেখিনি, বাট যদি কেউ করতে চায় করবে। আমার কাছে কিছু প্রশ্ন আছে, সেটা আমি জিজ্ঞেস করি। আমরা মেবি আর 7 থেকে 8 মিনিটের মধ্যে শেষ করে ফেলি, বিকজ আমরা টাইমটা মেনটেন করা উচিত হবে, বিকজ আপনারও ইফতারির সময় আছে। সো প্রথম প্রশ্নটা হচ্ছে যে, এটা হচ্ছে মজিম ভাইয়ের জন্য। আমি হার্টের পেশেন্ট, রোজা রাখতে পারছি না, তাহলে আমার কি করণীয়? একটু ক্ল্যারিফাই করবেন কি? সরি, আবার বলো। হার্টের পেশেন্ট, আমি হার্টের পেশেন্ট, রোজা রাখতে পারছি না, তাহলে আমার কি করণীয়? মানে রোজার সময় উনি কি করবেন? রাইট, ফার্স্ট হচ্ছে যে হার্টের পেশেন্টের জন্য, যে কোনো হার্টের পেশেন্ট হোক, ডায়াবেটিসের পেশেন্ট হোক, হেপাটাইটিসের পেশেন্ট হোক, the corresponding doctors has got very good knowledge if he is a Muslim doctor. Muslim doctor now there are website which provides very good guidance. Recently, Bangladesh Hepatic Society, Gastroliver Society, they organized a very good session. Jadher hepatitis ase, high blood pressure ase, liver cirrhosis ase, what they should do. Ami age grossly I mone kortam je sob oshukher jonne Rosa is a very good solution. A lot of studies and a lot of publications. Kintu I learned in that lecture, they kind of very qualified, religiously practicing Muslim, good doctors, and they had Agun, and they said there is hepatic C, child type hepatic C or something, is a very new diagnosis. J category this is discouraged. They should not. এবং ডাক্তার মা করছে যে আপনি রাখবেন না because this আপনার harm হতে পারে. But all other hepatic disorder, all other hepatitis, they recommended that fasting has got benefit and advantage. So আমি বলবো, যেমন আমি ডায়াবেটিক পেশেন্ট, আমার ইনসুলিন নিতে হয়, আমার লট অফ anti-hypoglycemic আছে, সকালে সেহরির পরে খাই, হাফ দি ডে আমি হাইপোগ্লাইসেমিতে চলে যাবে, ইটস এ ক্যাটাস্ট্রফিক। আমার ডাক্তার তখন কি করে, আমাকে যেটা সকালে যে ওষুধগুলা দেয়, যেগুলো ভেরি হাইপোগ্লাইসেমিক এজেন্ট, যেগুলো স্ট্রং, ওই শিডিউলটা চেঞ্জ করে আমাকে করে দেয় ইফতারের পরে। আর যেটা আমি রাতে খেতাম, হুইচ ইজ লাইটার অন দ্যাট, সেটা আমাকে উনি সকালে করে দেন। 12 ঘন্টা পরে যেটা খাওয়ার কথা, উনি বলে যে আপনি ইফতারের পরপরই খেয়ে নেন, আর ইসে পারেন। সো 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা, ইট ডাজন্ট মেক ডিফারেন্স। বাট আপনি রোজার 1-2 সপ্তাহ আগে থেকে এটা শুরু করেন, সো দ্যাট ইউ অ্যাডজাস্ট দিস 14 hours and 10 hours টাইম। বডির সবকিছুতে অ্যাডজাস্টেবিলিটি। তো আমি বলবো ওনার জন্য প্রথম হচ্ছে কি যে হি নিডস টু গো এন্ড কনসাল্ট হিজ কার্ডিওলজিস্ট, দ্যাট হোয়াট ইজ হিজ প্রবলেম। আমি রোজা মানে ইটস এ ভেরি ব্রড টার্ম যে আমি আমার হার্টের অসুখ এবং আমি রোজা রাখতে পারছি না। হার্টের অসুখের there is 100 different varieties and categories, আর আমি রাখতে পারছি না, এটাও আপনার মানসিক স্ট্রেংথ, ফিজিক্যাল এবিলিটি এন্ড ইউর নলেজ অ্যাবাউট শরিয়া এন্ড দি কনসিকুয়েন্স, এই সবগুলো জানার পরে আপনার এবিলিটি এন্ড ইনএবিলিটি বলবে। সো বেটার টু গো টু a doctor and tell him what exactly you suffer if you are fasting. What is it, the blood pressure falls down, or is it the আপনার আমরা বলি অ্যারিথমিয়া, যে ড্রপ বিটস শুরু হয়ে যায়, অথবা হার্ট সাডেনলি মানে রেট কমে যাচ্ছে। What is exactly your problem? If you have tested, if you know, go and talk to your doctor. And then if he is not a non-Muslim doctor, then get the medical advice first, and then go to your imam, masjid imam, who is a knowledgeable person, explain him the whole situation, and he will give you the right answer, which will safeguard you in the day of judgment, inshallah. আচ্ছা, এখানে আপনার এই যেটা হচ্ছে যে ওনারা যে রাখতে পারছেন না, তাহলে ওখানে একটা কি যেন একটা সাবস্টিটিউশন আছে, ভ্যালিড আর ইনভ্যালিড। যদি ওনার মানে একজন শরিয়া কমপ্লায়েন্ট স্কলার যদি বলে যে হি ইজ ফিজিক্যালি ইনএবল, হি ক্যানট, দেন উনি এইটা যখন উনি সুস্থ হবে সেই সময় উনি একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখে দেবেন। যদি উনি সুস্থ না হওয়ার পসিবিলিটি, ইটস এ লাইফ লং ডিজিজ এন্ড নো চান্স, বাট হি হ্যাজ টু ওয়েট এন্ড সি ওয়েদার হি রিকভারস, তখন একজনের পরিবর্তে একজনকে খানা খাইয়ে দেবেন। আচ্ছা, ইকুইভ্যালেন্ট খাওয়ার পরিমাণ পয়সাও দিতে পারে। আচ্ছা মজিম ভাই, একটা সেকেন্ড প্রশ্নটা আসছি, এটা আমার প্রশ্ন, আপনার এই কথা শুনতে শুনতে মনে আসছে, সেটা হচ্ছে
আপনি বলেছেন যে জাকাত ইন্ডিভিজুয়ালকে দিতে হবে, কিন্তু আমরা কিন্তু অনেকেই এখন যেটা করছি বিভিন্ন অর্গানাইজেশনে দিচ্ছি, অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালকে ডিস্ট্রিবিউট করছে। তো এখানে কি কোনো মত পার্থক্য আছে আমাদের মধ্যে? না, এখানে কোনো অসুবিধা নাই। যে জন্য আমি বলছি যে জেক্সকা যখনই জাকাত ফান্ড করতে চাইছে, আমি প্রথমেই বলছি যে উই মাস্ট হ্যাভ এ শরিয়া কমপ্লায়েন্ট বোর্ড, যে এটা অ্যাডমিনিস্ট্রেট করবে কে। তো যে জাকাত ফান্ডে তুমি টাকা দিচ্ছ, দে নো দি রুলস, সো দে হ্যাভ টু ফলো এন্ড অ্যাবাইড বাই দি গাইডেন্স। বাট তুমি ওই ফান্ডে দেওয়ার আগে উই নিড টু আস্ক দেম that do you have a Sharia board, do you have knowledgeable scholars in your zakat fund administration committee that I can be comfortable যে আমার জাকাত রাইট জায়গায় যাবে। If they assure you to do these things with good trust as a Muslim, we can probably do that. আর ইন্ডিভিজুয়াল আমি বলেছি যে অর্থাৎ ইভেনচুয়ালি এট দি এন্ড এটা একজনকে ইন্ডিভিজুয়াল ওনার হইতে হবে, মানে কালেক্টিভ থিংস, রাস্তা বানায় দেওয়া, এক্স্যাক্টলি ওই এগুলোর পিছনে খরচ না করা। তাহলে যে আপনার ইসলামিক রিলিফ, ইউএসএ, বাসমা, এরা যে কালেক্ট করছে আপনার জাকাত, সো ইটস ওকে অর্গানাইজেশনে দেয়া, এবং সেখান থেকে আপনার তারা ডিস্ট্রিবিউট করবে ইন্ডিভিজুয়ালকে, কারণ আমাদের অনেকেরই সেই কালেকশন বা এটা নেই। কিন্তু if you donate to any fund or any association, you must have a connection and link with them, either তাদের ওয়েব লিংক অথবা তাদের একটা ইমেল অথবা তাদের একটা কন্টাক্ট পারসন। You must know these things before you give. এটা আমি ধারণা করছি ওরা এটা করে, it's not acceptable because বলছে জাকাত যিনি নিচ্ছেন তার জন্য এটা রেসপন্সিবিলিটি না, যিনি দিচ্ছে তার রেসপন্সিবিলিটি whether it is going to the right place and it is given in the right way. থ্যাংক ইউ মজিদ ভাই, আপনার কাছে থ্যাংক ইউ, আপনার কাছে ফিরে আসছি। মুদাসসির ভাইয়ের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি আপনি কমফোর্টেবল থাকেন মুদাসসির ভাই, আল্লাহ স্কিপ করতে পারেন। সেটা হচ্ছে যে 30 days অফ রমাদান, যে আমরা 30 দিন যে রোজাটা রাখি, এই কনসেপ্টটা কোথা থেকে এলো? 30 days কনসেপ্টটা, মানে এটা তো একদিন না বা 5 দিন না, বা 30 days। ইনফ্যাক্ট ইসলামিক লুনার ইয়ার তো বলছে মুআজ্জাম, ইসলামিক লুনার হচ্ছে 354 days। আমাদের যে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডারি আছে ক্রিশ্চিয়ান, তাদের সাথে আমাদের 11 দিনের তফাৎ। এই জন্য আমরা দেখি প্রতি বছর যখন মুন সেটিং হয়, আমাদের রমজানের সময় আমরা 11 দিন আগিয়ে আসি। তো 30 days যেটা হচ্ছে কোনোদিন 30 days হয়, কোনো 29 days হয়। এটা আমাদের পরিষ্কারভাবে বলতে হবে, we have seen from our own experience, it could be 29, it could be 30 days, and 30 days হইতেছে আমাদের নবী সাল্লাম থেকে আসছে, এখান থেকে আমার 30 দিন রোজা রাখার জন্য বলা হয়েছে, 30 দিনের কথা, সেই হিসেবে 30 দিন আমাদের রাখা হয় রমজান মাসে। এমনি তো রোজা যেটা আমরা অন্য যে কোনো সময় রাখতে পারি, নফল রোজা হিসেবে রাখতে পারি, আমরা মহরম সময় রোজা রাখি, আমরা হজ করার সময় বা আরাফাতে যখন সময় সেইখানে রোজা রাখি, বিভিন্ন সময়। কিন্তু রমজান যেটা কম্পালসারি, এটা ধরা হয় 30 days, বাট 30 days কোনো কোনো দেয় 29 দিতে হবে। আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে রমজান মাসের মধ্যে ভুলতেটা হয় রোজার মধ্যে অনেকে, সেই রোজাটা শুদ্ধ করার জন্য উই নো দ্যাট আমরা 6 দিন এক্সট্রা রাখি, যেটা আমরা বাংলা সহজভাবে সাক্ষী রোজা উইটনেস হিসেবে। তার কারণ একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমরা নবী কাসেম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আমরা প্রথম জানি যে আমরা আমাদের নামাজের বক্ত অনেক বাড়িয়ে দিয়েছিলেন। রোজাও তেমনি হইতেছে, আমরা কতবার একটা আল্লাহ তাআলার রহমত, 30 দিন রোজা রাখার মাধ্যমে আমরা কিন্তু আসলে সারা বছর রোজার আমরা সমতুল্য সওয়াব পেয়েছি। কারণ 30 দিন হইতেছে যেটা মুয়াজ্জিন যেটা বললো, আমাদের নফল রোজা নফল কাজ হইতেছে টার্নস ইনটু ফরজ, আর রোজাটা যেটা ফরজ এটা 70 গুণ বৃদ্ধি পায়। তো আমরা যদি 10 গুণ যদি হিসাব করে দিই, 30 দিন 300 days হয়, আর 6টা দিন রোজা রাখছে সেটা 10 গুণ হয়ে যায়। তার মানে আমরা অ্যাকচুয়ালি 360 days, সেই হিসেবে 30 দিন রোজা রাখাটা বিধান হচ্ছে সেইভাবে। This is what, if Muazzim wants to add something else, he can do so, please. মুজিব ভাই আপনি অ্যাড করবেন, নাহলে অন্য প্রশ্ন আছে? No, it's okay. I mean, Muhammad bhai already বলেছে that it's not 30 days or 29 days. রাসূল যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা শেষ করো। So if it comes 29 days, 29 days. If it comes 30 days, 30 days. But shahru Ramadan, so it's the month, and month is a lunar month. এই দুইটা জিনিস হচ্ছে clearly specified. Number of days, it will depend on the moon. ওকে, তাহলে 30 যে কনসেপ্টটা বা 29 days যেটা আমরা করি, সেটা হচ্ছে আপনার ওই রমাদান যে মান্থটা সেটার উপরে বেস করে, যে 29 হতে পারে, 30 হতে পারে। Exactly. The month cannot be less than 29, cannot be more than 30.
আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন এসেছে যে আমরা তো তারাবি নামাজ পড়ছি এভরিডে রোজার সময়, সো এই নামাজগুলো যে পড়ছি এটা কি আমরা যে নামাজগুলো পড়িনি এটা থেকে ব্যালেন্স করবে? নো, ভেরি ক্লিয়ার আনসার, যে নামাজ পড়া হয়নি অর্থাৎ কাজা নামাজ, দ্যাটস ভেরি স্পেসিফিক্যালি স্পেসিফাইড, ওই কাজাগুলো আদায় করতে হবে। এবং যত তাড়াতাড়ি এই কাজা আদায় শুরু করে দেন ততই বেটার, বিকজ সামটাইমস কারোর মান্থস, কারোর ইয়ার্স বাকি রয়ে গেছে, ইউ নেভার নো when you are going to die, so better to start anytime, but it does not replace or it doesn't have any trade-off with the কাজা নামাজ তারাবি। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইফতারির ব্যাপারে একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে ইফতারি গ্রুপে করা ভালো অর জাস্ট ফ্যামিলি বাই দেমসেলভস? এটার ব্যাপারে কোনো কমেন্ট আছে আপনার? Very difficult. Sharia, I don't know any restriction, or I don't think. তবে আমি personally মনে করি যে we should always have a balance between our social life and our family life, or personal deeds and ijtimai deeds. So some days আমি মসজিদে করি, because মসজিদে সবাই এসে ইফতার করতেছে, and this is a good congregation. Ramadan is a good opportunity. But of course, some days I do with my family and my children, because they also, especially যে সবাই মিলে একসাথে যে দোয়াটা করি, তো if I'm praying with all other people, why not I should give the benefit to my children, and yeah. But যেটা হয়, বাসায় ইফতার করতে গেলে ম্যাক্সিমাম সময় মাগরিবের নামাজের জামাতটা মিস করে। তো যদি বাসায় এই কারণে ইফতার করি যে ইফতারে সবার সাথে বসে একসাথে বসে দোয়া করলাম, জিকির করলাম, এবং কোনো মতে একটা খেজুর আর পানি খেয়ে জলদি মসজিদে গিয়ে আমি মাগরিবের নামাজটা পড়ে এসে ফুল খানাটা খেলাম, তাহলে দুটারই বেনিফিট হলো। He gets the benefit of being with the family, এটারও অনেক নেকি আছে, ফ্যামিলি এনকারেজড হলো and be on the same page, আবার ওদিকে মসজিদে জামাতের নামাজের নেকিটাও পেয়ে গেল, তার যা খাওয়ার 15 মিনিটের জন্য মানে তার খিদা এমন কিছু ভ্যারি করবে না। সো সামডে আবার মসজিদে মাঝে মাঝে আমি যাই, বিকজ মসজিদে ইফতারের আগে ইমাম সাহেব কিছু বয়ান করেন, কিছু কথাবার্তা বলেন collectively, those are also beneficial things, and solidarity with other people as well, কারণ মাঝে মাঝে তো মসজিদে আমরা ইফতার দেই, তো আমি যেদিন ইফতার দেই I want all other people to attend, and আমি যদি শুধু আমার দিনে যাই আর অন্য দিনে না যাই, তো other people will say why I should come in your iftar. So there is advantage of both, but there should be a balance. মজিব ভাই একটু ইন্টারাপ্ট করি, বিকজ আমরা মেনি অফ আস আমরা মসজিদে যাই, মেনি অফ আস আমরা বাসায় করি, বা বাসায় এবং মসজিদ দুটো কম্বিনেশন করে করি, কিন্তু আমরা এই রোজার সময়ও ধরেন ইফতার পার্টি চলতে থাকে, তো সেই ব্যাপারে এই প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে ইফতারি কি গ্রুপে করা ভালো আর ইচ ফ্যামিলি বাই ইটসেলফ? ইন দিস কেস আমি মনে করি যে প্যান্ডেমিকের যে পাবলিক হেলথ নোটিস এন্ড পাবলিক হেলথ ওয়ার্নিংস, এগুলা আমি নিজে একজন পাবলিক হেলথ এক্সপার্ট, সো আই এম এ গ্রেট সাপোর্টার অফ দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু বাইপাস। আমি যে মসজিদে যাই 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে, সেজন্য ওখানে যাই। আর আমার বাসায় ইফতারিতে দাওয়াত দিয়েছি। আই এম টেলিং ইউ দি প্র্যাকটিক্যাল থিং হোয়াট আই ডু। আমার বাসায় ইফতারির দাওয়াত আমি দিয়েছি দুই একটা ফ্যামিলিকে, because we all are vaccinated, and those who came, they were all vaccinated, and according to CDC, up to 20 people, if all of them are vaccinated, you can do. কিন্তু যে কারণে আমি বলছি ভ্যাকসিনেশন থাকুক আর না থাকুক রিলিজিয়াসলি, যেহেতু ইফতারের সময় ওই জন্য বলা হয়েছে যে this is a social aspect that you increase your going out to people and talking to people, আর একজনকে একটা খুরমা খেজুর দিয়ে একটা ইফতার করলে তার রোজারও পুরো নাকি পেয়ে যাবেন without reducing anything on him. So এইসব এনকারেজমেন্ট তো আছে, but it should be done keeping in remembering the government rules and all the public health warnings in the current time, কারণ আমরা এখনো প্যান্ডেমিকের মধ্যে আছি, এবং প্যান্ডেমিকের ব্যাপারেও আল্লাহ নবীর স্পষ্ট হাদিস আছে, so we should fulfill that. Good way would be আপনি বাসায় সবাইকে নিয়ে করেন, যদি আপনার মেহমানদারি মানে যাদেরকে দাওয়াত দিতে চান, you make your iftar এবং তাদের বাসায় পৌঁছায় দেন, let them do it at their place, and then you pray for them for the time being, just because of the pandemic. That is my personal opinion. It's not a scholarly advice. থ্যাংক ইউ। আমরা আর দুটো প্রশ্ন আছে এই চ্যাট সেশনে এসছে, এটা দিয়ে আমরা শেষ করব। মুদাসসির ভাই, এই ব্যাপারে কি আপনার কোনো কমেন্ট আছে? No, yeah, I think fully agree to it, Muazzam. Very well explained. তবে একটা জিনিস হচ্ছে, আমাদের রমজানের একটা টিচিং হচ্ছে ফ্রেটার্নিটি, কমিউনিটি ফিলিং। তো সেই সুবাদে অফকোর্স প্যান্ডেমিক ইজ টোটালি ডিফারেন্ট, বাট সেই সুবাদে আমি বলবো যে যতখানি সম্ভব, অ্যান্ড ভেরি ওয়েল এক্সপ্লেইন বাই মুয়াজ্জেজ, যতখানি সম্ভব আমরা কমিউনিটির সাথে মিলে ইফতার করেন, ওই যে শেয়ারিং। কারণ অনেক সময় অনেকে ওই আমি যে জিনিসটা তৈরি করলাম ইফতারে, আরেকজন আমার সাথে শেয়ার করলো, সেটার মধ্যে একটা সওয়াব নিহিত রয়ে গেছে।
So যতখানি সম্ভব উইদাউট ডিনাইং our own family members, কমিউনিটির সাথে যতখানি সম্ভব লিমিটেড স্কোপে হলো ইফতার করাটা আমি পার্সোনালি মনে করব would be more beneficial, keeping in view আল্লাহ তাআলাকে প্লিজ করা, সেই জিনিসটা মনে রাখার দেখি আমার মনে হয় ইজ বেটার। ওকে, থ্যাংক ইউ মুদাসসির ভাই। চ্যাট সেশনে একটা প্রশ্ন এসেছে, ওনার নামটা নেই এখানে। উনি প্রশ্ন করেছেন যে is it mandatory for men to go to masjid for prayer or can be done from home? Mojim bhai, please. Thank you very much. এই কঠিন প্রশ্নগুলো আমাকে না করে এগুলো মুদাসসির ভাইকে বা অন্য আরেকজন করলে ভালো হয়। There are concept আমাদের তো আমরা there are 4 schools of thought, Shafi, Hanafi and all this the 4 mazhab. So in some mazhab mandatory, মানে একেবারে they consider this first যে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, বাসায় কোনো ওজর ছাড়া নামাজ পড়া যাবে না। Hanafi mazhab they say it wajib, but wajib is also very close to farz, যে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। One hadith is very important and particular I think for all of us. This is a sahih sitta hadith, মানে মুত্তাফাকুন আলাইহি বলে, যেটা agreed হাসান হাদিস, যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার দিল চায় যে আমি আজান দিতে বলি বেলালকে এবং কিছু লোককে একসাথে, মানে কিছু যুবককে আমি কাঠখড় জোগাড় করতে বলি, এবং যারা নামাজে শুরু হয়ে যাওয়ার পরে যারা নামাজে যায়নি আমি তাদের ঘর ওই কাঠখড় দিয়ে আগুন জ্বালায় দিই। বাট আমি এই জন্য করলাম না বিকজ দেয়ার আর ওমেন অ্যান্ড চিলড্রেন ইন দোজ হাউসহোল্ডস, এই কারণে আমি করলাম। দিস ইজ হোয়াট ইজ দি লেভেল আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন। সো ফর দ্যাট রিজন আই থিঙ্ক ইট ইজ স্ট্রংলি অ্যান্ড ভেরি ভেরি স্ট্রংলি এনকারেজড, ইনসিস্টেন্ট এন্ড এমফাসাইজড যে মসজিদে গিয়ে নামাজ পড়া। মসজিদে গিয়ে যদি আপনি নামাজ না পড়েন, বাসায় যদি পড়ে নেন, তাহলে আর মসজিদগুলো বিল্ড করে কি হবে? ইটস অনলি ফর জুম্মা অর অনলি ফর সোশ্যাল গ্যাদারিং? মসজিদ তো সেন্ট্রাল পয়েন্ট অফ দি লাইফ অফ এ মুসলিম উম্মাহ। Last but not the least, why Islam is a social religion, there is a social aspect কি, সেটা হচ্ছে আমি তোমার বাসায় তোমার যদি বলি যে ভাই আপনি কি নামাজ পড়েন, বল why are you asking me this, মানে are you challenging me, are you doubting me, you feel offended এরকম একটা প্রশ্ন করলে। কিন্তু তুমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এসে, and then I see you every day but I didn't see you today, so আমার first interpretation হচ্ছে যে সোহেলের কি হলো। So I will go and say, Sohel, are you okay? Can I help you? Do you need any help? Everything is going okay? So এই যে একটা হেল্পিং হেড নিয়ে আমি গেলাম, আল্লাহ নবী বলেছে মুমিন মুমিনের সাথে যখন দেখা হয় একজন আরেকজনের ঈমানের তাজকিরা করে, অর্থাৎ তোমরা একজন আরেকজনের ঈমান নিয়ে আলোচনা করো, that will strengthen your ঈমান। তা আমি কি এই আলোচনা এইভাবে করব, সোহেল তোমার কি ঈমান ঠিক আছে? তাহলে বলা কথা, তুমি তো লাঠি নিয়ে মারতে আসবা। কিন্তু এই যে মসজিদে একদিন নামাজ পড়তে তুমি যাওনি, if it is not for physical reason, then it is a sign যে মনের মধ্যে কিছু কমজোরি আসছে, কিছু একটা ওজোর একটা কারণ এসে গেছে দুনিয়া, যেটা তোমাকে এই যে আমি তোমাকে গেলাম, that is to hold your hand and get you out of that situation. কালকে আমাকে তুমি নামাজ না দেখলে you will come and say, মাজুম ভাই কি ব্যাপার, আপনাকে তো কখনো এরকম হয় না, দেখি না 2 দিন ধরে আপনি ফজরে আসতেছেন না। That is a big reminder and help for me to pull me out of that. তো এই জন্যও there is a social impact মসজিদে গিয়ে নামাজ পড়ার, যেটা in addition to your own spirituality and farz and wajib and all these things. I hope this answers. Thank you. আমার লাস্ট প্রশ্নটা হচ্ছে স্ট্যালিন, আমি একটু অ্যাড করতে চাই if you Please, go permit, ahead. সময় থেকে। সেটা হচ্ছে it's so significant. নবী করিম আরেকটা হাদিসে যেখানে নবী করিম বলেছিলেন যে মানুষ যদি জানতো জামাতে নামাজ পড়ার সওয়াব কতখানি, ফজিলত কতখানি, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদ পর্যন্ত যেত। যেরকম হইতেছে তোমার মসজিদে সামনের কাতারে নামাজ অংশগ্রহণ উনি বলেছেন, তারা যদি কতক্ষণই হইতেছে ফজিলত বেশি, তাহলে লটারি করতে কান্তে আমরা সামনে যেতে পারবো। আরেকটা সেটা হইতেছে এক সাহাবী, উনি হইতেছে রেগুলারলি নামাজ পড়তে যেতেন মসজিদে করে, এক সময় ওনার চোখের প্রবলেম হয়ে গেল, উনি যেতে পারতেন না। তো এখন উনি এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন যে আল্লাহ আমাকে এই তুমি নিয়ামত থেকে কেন বঞ্চিত করলাম, আমি তো মসজিদে যেতে পারছি না এখন। তো উনি সাথে করে একজন লোককে সাথে করে নিয়ে যেতেন, কিন্তু উনি বলছে আমাকে দৃষ্টি দাও, অন্তত আমাকে মসজিদে নামাজ পড়ার জন্য, একত্র নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য অন্তত সেই সময়টা দাও। এন্ড ইট ইজ সেড, ওনার যখন নামাজের ওয়াক্ত হতো উনি চোখ দেখে চোখ খুলে আইসেট ভালো হয়েছে নামাজ পড়তে যেত, ফিরতে সময় চোখ আমার খারাপ হয়ে যেত। সে এইটা হচ্ছে ফজিলত। আমরা অনেক কিছু জানি যেটা শুনি, আমরা যদি অ্যাকচুয়ালি এটা ফজিলত যদি জানতাম আসলে কি, তাহলে এমন কিছু থেকে আমরা বিরত থাকতাম, খারাপ থেকে আমরা কিছু করার জন্য উদ্বিগ হইতাম। সেই জন্য জামাতে যেটা বলছে, মুয়াজ্জিন যেটা বলে, সো ওয়েল সেড, যে আমরা চেষ্টা করি সবাই জামাতে নামাজটা পড়ার জন্য। আনলেস
conditions, compelling conditions there for us not to do it, like in the pandemic case. কিন্তু কাছে যদি মসজিদ থাকে এবং সেই বন্দোবস্ত যদি থাকে pandemic case, we must endeavor to go and offer prayer in the masjid. Thank you. Thank you. Last প্রশ্ন আসছে। আমি একটু এখানে ছোট্ট অ্যাড করব। মুজাসসির বলছে যদি কাছে থাকে and যদি যাওয়া পসিবল হয়, I will add and twist it around যে আপনি যখন বাড়ি কিনবেন, আপনি যখন মসজিদ বাসা ভাড়া নেবেন, find out where there is a house near to the masjid so that you can go there. Absolutely. Thank you very much. Alhamdulillah. Thank you. Last প্রশ্ন হচ্ছে তারিক খান, ওনার কাছ থেকে আসছে, অস্টিন থেকে। For giving zakat, do I need to inform the person that I am giving money for zakat? যদি আমি এটা ব্যাপারে to the best of my knowledge, যদি আমি জানি নিশ্চিতভাবে যে এই লোকটা জাকাত যোগ্য, জাকাত এলিজিবল, বাট আমি জাকাতের কথা বললে আপন আত্মীয়স্বজন অনেক সময় shy feel করে, they don't want to take it, then you don't tell them. But if you are not sure about the status, but somebody is asking money from you, help from you, and you want to give out of your zakat money, then you have to tell him, because he might be asking money to make a business, but he has money somewhere else invested. So he's not eligible. You have to give as a loan, as a Qarz Hasana or some other form. You cannot give zakat. So if you are not sure of his status, then you need to ask him and tell him that apni zakater taka dicchen. But if it is a known, well-established case, and to avoid the embarrassment, if you don't tell, I don't see there is any harm. Thank you. আমরা আর 30 সেকেন্ডস মুদাসসির ভাইকে কিছু বলার জন্য বলছি, এবং তারপরে মুআজ্জিম ভাই 30 সেকেন্ডস, আর আমরা সেশনটা শেষ করে দেব। যারা নিউ ইয়র্ক থেকে জয়েন করছেন তাদের কিন্তু ইফতারির সময় হয়ে গেছে, আমাদেরও টেক্সাস থেকে প্রিপারেশনের ব্যাপার আছে। সো মুদাসসির ভাই 30 সেকেন্ডস প্লিজ কিছু যদি। I think অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। মুআজ্জিম did an excellent job. I'm grateful to him. We all got him. He has so elaborately discussed about Ramadan. আমরা শুধু একটাই কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেকে চলে গেছে। গত রমজানে আমরা যাদের সাথে ছিল তারা অনেকে আমাদের মাঝে নাই। We do not know যে আগামী রমজান মাস পর্যন্ত আমরা কে বেঁচে থাকবো। সুতরাং let us remind ourselves। আর আরেকটা জিনিস হচ্ছে, রমজান মাসে আমি যে ইবাদতগুলি করলাম, যে আমলগুলি করলাম, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি হলো না, একটা জানার একটা উপায় আছে। সেই উপায় হচ্ছে আগামী রমজান পর্যন্ত আমি একইভাবে আল্লাহকে স্মরণ করলাম কিনা, ইবাদত করলাম কিনা, কাজগুলো নিয়ে কেমনগুলো করলাম, সেটা যদি কন্টিনিউ করতি তাহলে আমার মনে হয় আমার মনের মধ্যে গেঁথে গেছে, আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি তাহলে আবার রমজান মাসটা আমার উচ্চমান করা সফল হয়েছে। তো এই বলে আমি সবার জন্য দোয়া করছি, আমি দোয়া চাইছি সবার কাছে, আল্লাহ আমাদের সবাই হেফাজত রাখুক। বাকি দিনগুলো বিশেষ করে লাইলাতুল কদর যাতে আমাদের নসিবে থাকে, সমস্ত গুনাহ মাফ করার মাধ্যমে ভবিষ্যৎ জীবন থেকে গুনাহ কাজ থেকে বিরত থাকার তৌফিক যেন আল্লাহ দেয়, সেই প্রার্থনা আমি আল্লাহর কাছে করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুদাসসির ভাই। মুআজ্জিম ভাই প্লিজ 30 সেকেন্ডস। Thank you very much. Allah Pakar darbare bahut bahut shukriya. Just I want to remind an Allah je amra keu scholar na, so any question and answer, I gave the answers to the best of my knowledge. I spoke to the best of my knowledge, but karur kono jagah jodi shandeho hoy, kono jagah doubt hoy, don't refer this and be it first, rather go to a scholar, go to somebody more knowledgeable and get it clarified, because we all are students of knowledge and the deen. Allah তোমাকে অনেক অনেক শুকরিয়া, তুমি যে অর্গানাইজ গুলো করো। You will see that there are cultural program হয়, you will get 80 to 90 participants. When you will have about deen, it's about 10 or 15 participants. But don't get discouraged. Allah Quran শরীফে বারবার যখন আল্লাহর ফরমাবরদারির কথা বলেছে, আল্লাহ বলেছে স্বল্প সংখ্যক, অল্প কিছু লোক। আল্লাহ পাক যখন নাফরমানির কথা বলেছে, আল্লাহ বলেছেন অধিকাংশ আমার কথা শুনবে না, অধিকাংশ আপনাকে মানবে না। So always, even a small number, 2 or 3, 1 or 2, it's always a ni'mat of Allah subhanahu wa ta'ala to come together, talk about deen, discuss about deen, এবং এই যে অল্প অল্প করে আমরা একত্রিত হই, কথা বলে আলোচনা করি, this strengthen each other's our iman. আল্লাহর কাছে আমরা দোয়া করি যদি রমজানের শেষ দিকে, if you want to have another session, রমজানের পরে, if every month we want to have a session, I think we can invite other scholars, other distinguished scholars for this audience to come and listen. But we should make this a culture and practice for all of us, so that we break the ice. যে ক্যাডেট কলেজের ফোরামে দুঃখজনক এবং দুঃখ শুধু না, আমার হার্ট ভেঙে যায় যে একটা ইসলামিক একটা আয়াত বা হাদিসের একটা পোস্ট ভাইবার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই বলে প্লিজ বি রেসপেক্টফুল ফর আদার্স এন্ড প্লিজ রিলিজিয়াস জিনিস পোস্ট করবেন, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। I pray to Allah subhanahu wa ta'ala in this holy month of Ramadan that talking about religion is fundamental part of our life and our style and everything. We should not shy away from this.
I appreciate your endeavor and your effort. May Allah give us the tawfiq to continue, and may Allah give us the tawfiq to turn all our discussion into action that will be real beneficial in the akhirah. Jazakumullah khair. ধন্যবাদ মোয়াজ্জেম ভাই। আমি কৃতজ্ঞ মুদাসসির ভাই, মোয়াজ্জেম ভাই, আপনারা কষ্ট করে এই রোজার সময়ে আমাদেরকে যে সুন্দর কথাগুলো বললেন, আমরা অনেক কৃতজ্ঞ এই অনুষ্ঠানটা আমাদেরকে সাকসেসফুল করার জন্য। অলসো মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর দোজ। অলসো আমাদের সাথে যারা গেস্ট জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার মধ্যে অনেকেই সবসময় আমাদের এই অনুষ্ঠানে আসেন, জয়েন করেন, বিভিন্ন কমেন্ট করেন, পার্টিসিপেট করেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে এই রোজার মাসে আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, চাচা, ফুপা, মামা, খালা, খালু, বন্ধুরা অনেকেই মারা গেছেন। আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করতে চাই, যেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করেন। এবং যারা আমাদের মধ্যে এখন আছেন, বেঁচে আছেন, বড় ছোট মুরব্বী ভাই বোনেরা, তাদের সবার যেন সুস্থ সবল সুন্দরভাবে আল্লাহর পথে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এবং যেন সুন্দরভাবেই এই সুন্দর স্বাস্থ্য নিয়ে মরে যেতে পারি। কারণ কষ্ট করে ভোগার কোনো মানে হয় না। আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকি, সুন্দরভাবেই মরে যাই এবং আল্লাহর পথে থেকে মরে যেতে পারি। এটা নিয়ে শেষ করছি। আমি রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি, আনলেস কারো কোনো প্রশ্ন থাকে। একটা সেকেন্ড প্লিজ।